ক্লিয়ার। দেখো আমি কিন্তু শুরু করছি বিষয়টা। চার্টটা তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি একটু বলে নিই এই জায়গাটা। দেখো, রেনে দেকার্ত তিনি হচ্ছে ওই 1596 তিনি জন্মগ্রহণ করেন এবং 1650 তিনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এবার এই সালটা না আমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমাদের জানতে হয়, কারণ কোন দার্শনিকের পরে কোন দার্শনিক এসছে সেই পরম্পরাটা জানার জন্য জাস্ট আমাদের জানতে হয়, অন্য কোনো কিছু নয়। দেকার্তকে কিন্তু আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ তিনি হচ্ছে পাশ্চাত্য বুদ্ধিবাদের হচ্ছে প্রধান প্রবক্তা। এটা সকলেই আমরা জানি, যখন আমরা ক্লাস 11-এ পড়ি, যখন দর্শনটা জানতে শুরু করি, পড়তে শুরু করি, তখনই হচ্ছে আমাদের শেখানো হয় যে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন কে না, দেকার্ত হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। এটা আমরা পড়ি। তো এবার আমাদের জানতে হবে আস্তে আস্তে করে যে সেইটা তো তখন শুধু পড়েছি, তার সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো। তাহলে আমরা দেখছি যে দেকার্ত হলেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক এবং তিনি হচ্ছে পাশ্চাত্য বুদ্ধিবাদের প্রধান প্রবক্তা। এর আগে কিন্তু আমরা পড়েছি প্লেটো, অ্যারিস্টটল। প্লেটো অ্যারিস্টটলের পরে আমি দেকার্তে এসেছি। আর সেই দেকার্তকে বলছি কি, রেনে দেকার্তকে বলছি কি না আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, তিনি বুদ্ধিবাদের প্রধান প্রবক্তা। হ্যাঁ, তার মত অনুসারে, মানে বিশেষ করে কার না, দেকার্তের মত অনুসারে যে ইন্দ্রিয় নয় বরং বুদ্ধি বা রিজন হচ্ছে প্রকৃত জ্ঞানের প্রধান উৎস। তাহলে জ্ঞানের উৎস হিসাবে তিনি বুদ্ধিকে দাবি করছেন এবং তিনি বলছেন যে দর্শনকে কার মতো করে প্রতিষ্ঠা করতে হবে না, গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে হবে। তিনি গণিতের আদর্শে দর্শনের জন্য একটা নির্দিষ্ট নির্ভুল পদ্ধতি নির্মাণ করতে চেয়েছিল কে না, দেকার্ত। এবং তার দর্শনের মূল উদ্দেশ্য কি ছিল বলতো? তার দর্শনের মূল উদ্দেশ্য ছিল সংশয়াতীত, অর্থাৎ যে জ্ঞানকে কখনো ডাউট করা যাবে না। তো সংশয়াতীত এবং নিশ্চিত, যে জ্ঞানটা সার্টেন, সেই নিশ্চিত জ্ঞান কিন্তু প্রতিষ্ঠা করা বা স্থাপন করাই কিন্তু তার দর্শনের মেন লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। এবং এই লক্ষ্যটাকে বা এই উদ্দেশ্যটাকে করার জন্য আহ তিনি কি না কতগুলো পদ্ধতির কথা বলেছে। কি পদ্ধতি? কার্টেসীয় পদ্ধতির কথা বলেছে, সংশয় পদ্ধতির কথা বলেছে, তিনি কজিটো আর্গো সামের কথা বলেছে, তিনি সত্যতার মানদণ্ডর কথা বলেছে, তিনি ধারণা তত্ত্বের কথা বলেছে, তিনি ঈশ্বরের অস্তিত্বের কথা বলেছে, তিনি দ্রব্য তত্ত্বের কথা বলেছেন, তিনি দেহ মনের সম্পর্কের আলোচনার কথা বলেছেন, তিনি হচ্ছে বাহ্য জগৎ যে রয়েছে সেটা প্রতিষ্ঠা করতে, মানে সেটাকে হচ্ছে কি বলা যায়, বাহ্য জগতের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এই হচ্ছে আমাদের কি একটা ব্রিফ ইন্ট্রো দেকার্ত সম্পর্কে। বিষয়টা আমি আবারও বলছি। হুম, কি বললাম আমি? এটা কিন্তু ইন্ট্রো, এটা জাস্ট, এটা তোমরা সকলে জানো, কিন্তু তবু আমি বলছি কি না, রেনে দেকার্ত হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। তাকে, তিনি হচ্ছে বুদ্ধিবাদের প্রধান প্রবক্তা এবং তিনি বলছেন যে ইন্দ্রিয় নয়, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যথার্থ জ্ঞান পাই না। আমরা জ্ঞান পাই কার দ্বারা বলে তো? বলছে জ্ঞান পাই আমরা বুদ্ধির দ্বারা, রিজনের দ্বারা। বলছে বুদ্ধি হচ্ছে প্রকৃত জ্ঞানের উৎস। অর্থাৎ বুদ্ধিবাদী দার্শনিকরা এটাই বলবে, বুদ্ধির দ্বারা যথার্থ জ্ঞান হয়। হ্যাঁ, যেটা আমি বুদ্ধির দ্বারা পাই সেটাই যথার্থ, যেটা বুদ্ধির দ্বারা পাই না সেটা যথার্থ নয়। তাহলে তিনিও তাই বলবেন। এবং তার দর্শনের ব্যাপারটা হচ্ছে এটা যে তিনি দর্শনকে না গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে চেয়েছে। তিনি দর্শনটাকে কার মতো প্রতিষ্ঠা করতে চেয়েছে না, গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এবং তিনি তিনি এই দর্শনটাকে গণিতের মতো কেন প্রতিষ্ঠা করতে চাইলেন? বলছে দেখো, গণিতে যেমন 2+2=4, হ্যাঁ, গণিতে যেমন তার সিদ্ধান্তটা, গণিতে বা জ্ঞানটা যেমন নিশ্চিত এবং সেটা সকলের কাছে সমান এবং সেই জ্ঞানটা নির্ভুল, হ্যাঁ, বলছে সেই রকম দর্শনকেও যদি গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দর্শনটাও হচ্ছে কি হবে না, গণিতের মতো নির্ভুল হবে। বলছে তাই যদি হয় তাহলে বা আমাকে কি বলা যায়, এমন একটা জ্ঞান প্রতিষ্ঠা করতে হবে যে জ্ঞানটাকে কেউ সন্দেহ করতে পারবে না। গণিতে যেমন 2+2=4 হয়, সেটাকে কেউ সন্দেহ করতে পারে না। সেই জ্ঞানটা যেমন নির্ভুল, সেই জ্ঞানটা যেমন নিশ্চিত, বলছে দর্শনের জ্ঞানকেও কিন্তু এরকম হতে হবে। বলছে দর্শনের জ্ঞানকে যে এরকম যদি হতে হয়, তাহলে সেখানে কতগুলো পদ্ধতি অবলম্বন করে হতে হবে। তো সেই পদ্ধতির কথা বলতে গিয়ে দেকার্ত তার দর্শনে, হ্যাঁ, কার্তেজীয় পদ্ধতির কথা বলেন, তিনি সংশয়ের পদ্ধতির কথা বলেন, তিনি সেটা আলোচনা করতে গিয়ে আই থিঙ্ক দেয়ারফর আই এম বা কজিটো আর্গু সামের কথা বলেন, তারপরে তিনি সত্যতার মানদণ্ডের কথা বলেন, তারপরে তিনি ধারণা তত্ত্ব বা প্রত্যয় তত্ত্বের কথা বলেন,
তারপরে ঈশ্বর যে রয়েছে, হ্যাঁ, সেটা তিনি হচ্ছে প্রমাণ করেন। তারপরে দেকার্তের দর্শনে দ্রব্যতত্ত্বের আলোচনা, দেহ মনের আলোচনা এবং বাহ্য জগতের অস্তিত্ব যে রয়েছে, সেই বিষয় সম্পর্কে তার প্রমাণ দিতে গিয়ে তিনি তার মতবাদগুলো আলোচনা করে। এই গেল হচ্ছে ব্রিফ, তার হচ্ছে ইন্ট্রো। এবার আমি বলে দিই যে আমরা তাহলে দেকার্ত সম্পর্কে আজকে কি পড়বো বা কি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আবারও বলছি, কি রয়েছে না, কার্তেজীয় পদ্ধতি রয়েছে, সংশয় পদ্ধতি রয়েছে, আমি চিন্তা করি অতএব আমি আছি এই পয়েন্টটা রয়েছে, সততার মানদণ্ড রয়েছে, তারপরে তার ধারণাবাদ রয়েছে, তার ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তিনি কি যুক্তি দিয়েছে, ঈশ্বর যে আছে, হ্যাঁ, ঈশ্বরটা কি, আর ঈশ্বর যে রয়েছে তার প্রমাণ কি সেটা তিনি দিয়েছেন, দ্রব্যতত্ত্ব নিয়ে আলোচনা করেছে, আর দেহ মনের সম্পর্ক নিয়ে তিনি ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা, যেটা আমরা পড়বো পরে একটু, তো সেটা নিয়ে বলেছে, এবং বাহ্য জগতের অস্তিত্ব যে রয়েছে সেটার প্রমাণ সম্পর্কে তিনি বলছেন। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি ইন্ট্রোটা? এইবার দেকার্ত হচ্ছে কোন দেশের দার্শনিক ছিলেন? তিনি হচ্ছে ফ্রান্স দেশের দার্শনিক ছিলেন, এবং তাকে আমরা আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলছি। তিনি হচ্ছে বুদ্ধিবাদী, এবং তার দর্শনের মেন উদ্দেশ্যটা কি না, তার দর্শন উদ্দেশ্য হচ্ছে সন্দেহহীন একটা নিশ্চিত জ্ঞান প্রতিষ্ঠা করা, তার দর্শনের মেন উদ্দেশ্য। বোঝাতে পারছি? এইবার তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে তার লেখা কিছু বই রয়েছে, যে বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার লেখা কিছু বই রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমাদের সেই বইগুলো কি কি জানতে হবে, বইগুলো কি কি জানতে হবে। কি বই আছে না, দেখো তার যে বইগুলো রয়েছে সেটা হচ্ছে ডিসকোর্স অন দ্য মেথড, হ্যাঁ, আর কি বই রয়েছে, মেডিটেশন অন দ্য ফার্স্ট ফিলোসফি, তারপরে রয়েছে প্রিন্সিপাল অফ ফিলোসফি, তারপরে রয়েছে কি না, তার দেখো এই যে বইগুলোর কথা বললাম না, অ্যাকচুয়াল কিন্তু আমাদের এই বইগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যে বাকি বই, এই যে দুটো বই রয়েছে, হ্যাঁ, রুলস ফর দ্য ডিরেকশন অফ দ্য মাইন্ড, তারপরে দ্য, হ্যাঁ, কি বললাম, যে এই বইগুলো কিন্তু তার মধ্যে সব থেকে ডিসকোর্স অন দ্য মেথডস, হ্যাঁ, আর তারপরে মেডিটেশন অফ দ্য অন দ্য ফার্স্ট ফিলোসফি, আর তারপর প্রিন্সিপাল অফ ফিলোসফি, এই এই যে কটা বই বললাম, তিনটা বই বললাম, এই তিনটা বই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার এই যে বইটা রুলস ফর দ্য ডিরেকশন অফ দ্য মাইন্ড, এই বইটা কিন্তু তার মরণোত্তর সময় প্রকাশিত হয়েছিল, মানে তার মৃত্যুকালে সেই সময়টা কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছিল। তারপর দ্য প্যাশনস অফ দ্য সোল, এই বইটা ও গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল দেকার্ত সম্পর্কে যে বইটার কথা বারবার জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, সেটা হচ্ছে ডিসকোর্স অন দ্য মেথডস, এই বইটা কার লেখা, আর মেডিটেশন অন দ্য ফার্স্ট ফিলোসফি এই বইটা, এবং প্রিন্সিপাল অফ ফিলোসফি, এই যে তিনটা বই, এই তিনটা বই একটু গুরুত্বপূর্ণ। তো এই এই বইগুলো হচ্ছে আমাদের কি বলা যায়, দেকার্তের দর্শন সম্পর্কে জানতে সাহায্য করে। হ্যাঁ, এইবার দেখো তোমাদের বলি, দেকার্তের যে দর্শন, সেই দর্শনের না কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেকার্ত হচ্ছে বুদ্ধিবাদী, তিনি হচ্ছে বুদ্ধিকে জ্ঞানের প্রধান উৎস বলছেন, এবং তিনি হচ্ছে সংশয়ের মাধ্যমে নিশ্চিত জ্ঞান লাভ করার কথা বলছে। তিনি হচ্ছে বলছেন মন এবং জড় হচ্ছে পৃথক দ্রব্য, তিনি সহজাত ধারণাকে স্বীকার করছে। তিনি হচ্ছে দর্শনকে গণিতীয় পদ্ধতি, মানে দর্শনের ক্ষেত্রে গণিতের পদ্ধতি তিনি প্রয়োগ করার কথা বলছেন। তো এইগুলো হচ্ছে কি না দেকার্ত দর্শনের মেন বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর তুলনায় আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তার আমাদের এসএলএসটি সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেইটা ধরে ধরে পড়া। প্রথমেই কি রয়েছে না, প্রথমে রয়েছে সিলেবাসের মধ্যে যেটা, সেটা হচ্ছে কার্টেসিয়ান মেথড। সেটা দেখো, তোমাদের কিন্তু সিলেবাসটা আমি পাঠিয়েছি, সেই সিলেবাস কিন্তু সবসময় তোমরা পড়বে। সিলেবাস না পড়লে কিন্তু হবে না। সিলেবাস যদি কেউ কমপ্লিট করতে পারে, শুধু সিলেবাসটা যদি কেউ পড়তে পারে, অনায়াসে সে 5টা থেকে 10টা প্রশ্নের উত্তর এমনি করতে পারে। হ্যাঁ, প্রথমে রয়েছে কি কার্টেসিয়ান পদ্ধতি। হ্যাঁ, এই কার্তেজীয় পদ্ধতিটা কি, কার্তেজীয় পদ্ধতিটা কি বা কার্টেসিয়ান মেথডটা কি? দেখো, কার্টেসিয়ান মেথড হচ্ছে, কার্তেজীয় পদ্ধতি হলো নিশ্চিত এবং সন্দেহ অতীত, মানে সন্দেহ, যেটাকে সন্দেহ করা যায় না, সন্দেহাতীত জ্ঞান লাভের জন্য দেকার্তের প্রবর্তিত যুক্তি নির্ভর অনুসন্ধান পদ্ধতিকে বলা হয় কার্তেজীয় পদ্ধতি। আবার লাইনটা বলছি,
কার্তেজীয় পদ্ধতিটা কি? না, কার্তেজীয় পদ্ধতি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি যে পদ্ধতিতে নিশ্চিত এবং সন্দেহাতীত জ্ঞান লাভের জন্য, হ্যাঁ, নিশ্চিত এবং সন্দেহাতীত জ্ঞান লাভের জন্য দেকার্তের দ্বারা প্রবর্তিত যে যুক্তি নির্ভর অনুসন্ধান পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে কি কার্তেজীয় পদ্ধতি। এবং এই পদ্ধতির উদ্দেশ্যটা কি? কেন কেন তিনি এই কার্তেজীয় পদ্ধতির কথা বলছি? এই পদ্ধতির উদ্দেশ্যটা কি? না, এই পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে দর্শনকে গণিতের মতো নিশ্চিত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা এবং সত্যজ্ঞান অর্জন করাই হচ্ছে এই কার্তেজীয় পদ্ধতির মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য। এবার প্রশ্ন হতে পারে যে যেহেতু তিনি দর্শনকে গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাহলে তার এই এই কাজ করার জন্য তার মেন ভিত্তিটা কি? না, এই কাজ করার জন্য মেন ভিত্তি হচ্ছে মানব বুদ্ধি বা রিজন বা যুক্তি। বলছে অভিজ্ঞতার দ্বারা কখনো কিন্তু এই দর্শনকে গণিতের মতো করে প্রতিষ্ঠা করা যাবে না। না কেন? না, গণিত তো সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট বিষয়, সেটা তো বুদ্ধির দ্বারা প্রাপ্ত বিষয়বস্তু। তাহলে এই কার্টেসিয়ান মেথডের মেন ভিতটা কি? মূল ভিত্তিটা কি? না, মানব বুদ্ধি বা যুক্তি। এবার বলছে যে এই যে কার্তেজীয় পদ্ধতি, এই কার্তেজীয় পদ্ধতির মূল নীতিটা কি? না, মূল নীতি হচ্ছে না কি কোনো বস্তুকে, হ্যাঁ, সত্য বলে গ্রহণ করার আগে, হ্যাঁ, তার যুক্তির সাহায্যে পরীক্ষা করতে হবে। যে কোনো জিনিসকে, যে কোনো বিষয়কে, কার্তেজীয় পদ্ধতির মেন মূল নীতিটা হচ্ছে এটা যে যে কোনো বিষয়কে না আমি বিনা বিচারে গ্রহণ করে নেব না, এমনি এমনি সত্য বলে তাকে গ্রহণ করে নেব না। আমি কিভাবে গ্রহণ করব? না, কোনো বিষয়কে সত্য বলে গ্রহণ করার আগে সেটাকে যুক্তির সাহায্যে কিন্তু আমি পরীক্ষা করে দেখব। হুম, এবং কিরকম যুক্তির সাহায্যে পরীক্ষা করে দেখব? মানে দেকার্ত কিন্তু তার দর্শনে গণিতের প্রভাবটা প্রবল। দেকার্ত গণিতকে তার দর্শনের মানে তার জীবনের আদর্শ মনে করতেন এবং তিনি বলতেন যে এই যে গণিতের যে সিদ্ধান্ত না, সেটা হচ্ছে সার্বজনীন এবং সেটা নিশ্চিত। যেহেতু গণিতের সিদ্ধান্ত সার্বজনীন এবং নিশ্চিত, সেহেতু দর্শনেও যদি আমি এই গণিতের এই পদ্ধতিটাকে প্রয়োগ করতে পারি, হ্যাঁ, তাহলে কি বলা যায়, গণিতের মতো করে দর্শনকেও এরকম সার্বজনীন এবং নিশ্চিতভাবে দর্শনকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এবং তিনি এই কার্তেজীয় পদ্ধতিটাকে প্রয়োগ করতে গিয়ে তিনি না ৪টা নিয়মের কথা বলেছে। হুম? ৪টা নিয়মের কথা বলেছে। যেই ৪টা নিয়ম কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কি? না, ১ম নিয়ম হচ্ছে ১ম নিয়ম, ২য় নিয়ম, ৪র্থ নিয়ম। ১ম নিয়মটা হচ্ছে এভিডেন্স রুল। এভিডেন্স রুল মানে? এভিডেন্স রুল মানে কি? এভিডেন্স রুলস মানে হচ্ছে যে নিয়মে তিনি দেখাচ্ছেন স্পষ্টতা এবং স্বতন্ত্রতার নিয়ম, যা স্পষ্ট ও স্বতন্ত্র, কেবল তাকেই সত্য বলে গ্রহণ করতে হয়। প্রথম নিয়মে এটা বলা হয়েছে। প্রথম নিয়মে কি বলা হয়েছে? প্রথম নিয়মে বলা হয়েছে যে যেটা স্পষ্ট, হুম, এবং বিভক্ত, বা যেটা হচ্ছে স্বতন্ত্রতার বা যুক্ত, যেটাকে ইংরেজিতে বলছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, বলছে যেটা স্পষ্ট এবং যেটা প্রাঞ্জল। কিছু কিছু বইতে প্রাঞ্জল, কিছু কিছু বইতে বিভক্তি, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, আমি পড়তে গিয়ে দেখেছি। তাহলে যেটা এবং কিছু কিছু বইতে স্বতন্ত্রতা, বিভিন্ন বাংলা লেখকের বইতে কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়েছে, কিন্তু ইংলিশে হচ্ছে সেটা কি না ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংস, এই দুটো শব্দ, যেটা হচ্ছে সততার মানদণ্ড। হ্যাঁ, তাহলে এই দুটো, হ্যাঁ, কি বলছে, প্রথম যে নিয়ম, কার্টেসীয় মেথডের প্রথম যে নিয়ম, ৪টা নিয়ম রয়েছে। ৪টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা কি? না, স্পষ্টতা এবং স্বতন্ত্রতার নিয়মে যা হচ্ছে স্পষ্ট এবং স্বতন্ত্র, তাকেই কেবল সত্য বলে গ্রহণ করতে হবে, অন্য কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করা যাবে না। এটা ফার্স্ট নিয়ম। কার্টেসিয়ান মেথডের প্রথম নিয়ম কি? না, যেটা আমার কাছে স্পষ্ট এবং যেটা আমার কাছে প্রাঞ্জল বা বিভক্তি, সেটাকেই আমি কেবলমাত্র সত্য বলে গ্রহণ করব। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়মটা খুব মজার, সেটা হচ্ছে অ্যানালাইসিস রুল। অ্যানালাইসিস রুল মানে, দেখো, আমি জগতে আমরা দেখি যে অনেক বিষয়বস্তু রয়েছে অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, অত্যন্ত দুরূহ। হ্যাঁ, বলছে সেই বিষয়টাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। সেই বিষয়টাকে ছোট ছোট অংশে, ছোট ছোট ভাগে তাকে বিভক্ত করতে হবে। বিভক্ত করার মধ্যে দিয়ে বিষয়টাকে জানতে হবে। কঠিন বিষয়টাকে যে আমি জানবো এমন নয়, সেই কঠিন বিষয়টাকে আমাকে ছোট ছোট ভাগে, ছোট ছোট পার্টে তাকে ভাগ করতে হবে। হ্যাঁ,
ছোট ছোট ভাগে সেই জটিল বিষয়টাকে ভাগ করতে হবে, সেটাকেই বলছে হচ্ছে কি না অ্যানালাইসিস রুল। এই দুটো নিয়ম বুঝতে পারলে, দুটো নিয়ম বুঝতে পারছো? ওকে, এবার ৩ নম্বর নিয়ম কি? ৩ নম্বর নিয়ম হচ্ছে, এইবার ওই কঠিন বিষয়টাকে তো আমি ছোট, ছোট করে ছোট, ছোট অংশে বিভক্ত করেছি। এবার ৩ নম্বর নিয়ম হচ্ছে সিনথেসিস রুল, যেটাকে বলছে আ সংশ্লেষণের নিয়ম। মানেটা কি? বলছে আমাকে এবার সহজ থেকে ধীরে, 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 ধীরে কঠিনের দিকে অগ্রসর হতে হবে। সেটা হচ্ছে সিনথেসিস রুল। এটা ৩ নম্বর নিয়ম। ৩ নম্বর নিয়ম কি? ৩ নম্বর নিয়ম হচ্ছে আমি সহজ থেকে ধীরে, ধীরে কঠিন বিষয়ের দিকে অগ্রসর হব। এটা হচ্ছে ৩ নম্বর নিয়ম। ৪ নম্বর নিয়ম কি? ৪ নম্বর নিয়ম হচ্ছে না, যেটাকে বলা হচ্ছে এনুমেরেশন রুল। সেটাতে কি বলছে? না এনুমেরেশন রুলসে কি বলছে? এখানে বলা হচ্ছে যে আ পুনঃপরীক্ষণের নিয়ম। অর্থাৎ বিষয়টাকে, অর্থাৎ শেষে আমাদের কি করতে হবে না সবকিছুকে আবার, হ্যাঁ, পরীক্ষা করতে হবে যাতে কোনো ভুল না থাকে। সবকিছুকে আবার, হ্যাঁ, কি করতে হবে? পুনরায় পরীক্ষা করতে হবে যাতে কোনো ভুল না থেকে যায়, হ্যাঁ? সেই বিষয়টাকে আমাকে বিচার বিবেচনা করতে হবে। হুম? দেখো, আমি তাহলে এতক্ষণ ধরে কি পড়াচ্ছি? আমি এতক্ষণ ধরে এই যে দেকার্তের সিলেবাসের মধ্যে যে ৯ টা টপিক আমি বলেছি, তার মধ্যে এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কার্টেসিয়ান মেথডস। সেই কার্টেসিয়ান মেথডে বা কার্তেজীয় পদ্ধতিটা আমি পড়াচ্ছি। সেই কার্তেজীয় পদ্ধতি পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছি কার্তেজীয় পদ্ধতি কাকে বলে, না কাকে বলে? না কার্তেজীয় পদ্ধতি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি, যে পদ্ধতিতে কি করেছে? না দেকার্ত নিশ্চিত এবং সংশয়হীন এক প্রকার জ্ঞান লাভ করার জন্য তিনি যে যুক্তির উপর নির্ভর করে একটা পদ্ধতির প্রবর্তন করেছেন, তাকে কার্তেজীয় পদ্ধতি বলছি। ক্লিয়ার? আর এই কার্তেজীয় পদ্ধতির উদ্দেশ্যটা কি বলেছি? না এই কার্তেজীয় পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে দর্শনকে গণিতের মতো প্রতিষ্ঠা করাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে দর্শনকে যদি গণিতের মতো প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমি কার উপর নির্ভর করে করব? অভিজ্ঞতার উপরে নয়। সেটা আমি করব বুদ্ধি বা যুক্তির উপর নির্ভর করে। দেখো, যুক্তির উপর নির্ভর করে, অভিজ্ঞতা নিরপেক্ষ অভিজ্ঞতা বাদ দিয়ে যুক্তির উপর নির্ভর করে করব। আর কি? না আর হচ্ছে বলা হচ্ছে যে এই যে কার্টেসীয় পদ্ধতি, হ্যাঁ, বা কার্তেজীয় যে পদ্ধতি, এখানে কিন্তু কোনো বিষয়কে সত্য বলে গ্রহণ করার আগে সেটাকে যুক্তির সাহায্যে বা বুদ্ধির সাহায্যে সেটাকে পরীক্ষা করতে হবে। এমনি, এমনি গ্রহণ করা যাবে না। আর এই কার্তেজীয় পদ্ধতিতে সবথেকে বেশি যার অবদান রয়েছে সেটা কি? না গণিতের অবদান রয়েছে। বলছে গণিতের জ্ঞান যেমন কি না সার্বজনীন সত্য, সেটা যেমন নিশ্চিত, ঠিক তেমনভাবে দেকার্ত চাইছিল দর্শনকে গণিতের মতো করে প্রতিষ্ঠা করতে। হ্যাঁ? আর দর্শনকে যদি গণিতের মতো করে প্রতিষ্ঠা করি, তাহলে দর্শনটা সার্বজনীন স্বীকৃত এবং সেটা নিশ্চিত হবে। এবং তিনি এইটা করতে গিয়ে, এই কার্টেসীয় পদ্ধতিটা প্রয়োগ করতে গিয়ে তিনি ৪ টা নিয়মের কথা বলছে। ৪ টা নিয়মের কথা। সেই ৪ টা নিয়ম কি, কি আমি বললাম? একটা হচ্ছে এভিডেন্স রুল, একটা হচ্ছে অ্যানালাইসিস রুল, একটা সিনথেসিস রুল, আর একটা কি? না এনুমেরেশন রুল। এবার এই রুলগুলোতে কি বলেছে? একদম সহজ। এক লাইনে মনে রাখবে। এই কারণেই হচ্ছে তোমাদের চার্টগুলো তৈরি করে দেওয়া, যাতে এক লাইনে মনে করতে পারো। তুমি বইতে পড়ে দেখবে, বইতে সেই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য একটু বড় করে বলা আছে। সেটা অবশ্য একদিক থেকে ভালো, যারা খুব ভালো পড়তে পারে হলো। কিন্তু এক লাইনে বিষয়টাকে তোমাকে মনে রাখতে হলে আমি বলব এইগুলো বেস্ট পদ্ধতি। এবার ১ম নিয়মটা কি আছে? ১ম নিয়মে বলা হচ্ছে যে, যেটা আমার কাছে স্পষ্ট এবং বিভক্ত নয় বা প্রাঞ্জল নয়, যেটা আমার কাছে ক্লিয়ার এবং ডিস্টিংক্ট নয়, সেটাকে আমি গ্রহণ করব না। তাহলে যেটা আমার কাছে স্পষ্ট এবং প্রাঞ্জল, কেবল তাকেই সত্য বলে গ্রহণ করব। ক্লিয়ার? এটা ১ নম্বর নিয়ম। ২ নম্বর নিয়ম কি? না আমার কাছে যেটা স্পষ্ট এবং প্রাঞ্জল মনে হয়েছে সেটা তো আমি গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আমি অনেক সরল জিনিসকেও গ্রহণ করেছি, অনেক জটিল জিনিসকেও গ্রহণ করেছি। তাহলে যেটা সরল জিনিস সেটাকে আমাকে আস্তে, আস্তে সেটা কি করতে হবে? না ছোট, ছোট অংশে তাকে বিভক্ত করে আমাকে বিষয়টাকে জানতে হবে। আর ৩ নম্বর নিয়ম কি? ৩ নম্বর নিয়ম হচ্ছে, যে বিষয়বস্তুগুলো সহজ, বলছে সেই সহজ বিষয়বস্তুগুলো থেকে আমাকে ধীরে, 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 ধীরে কঠিন বিষয়ের দিকে অগ্রসর হতে হবে। আর ৩ নম্বর নিয়ম কি?
3 নম্বর নিয়ম হচ্ছে, বলছে এই ৩টা নিয়ম প্রয়োগের পরে ৪ নম্বর নিয়মে বলা হচ্ছে যে শেষে আমাকে সবকিছুকে আবার পুনরায়, হ্যাঁ, আ বিচার বিবেচনা করতে হবে। যাতে আমার, হ্যাঁ, বিচার বিবেচনার মধ্যে কোনো ভুল যেন না থাকে সেটা। অর্থাৎ সব ধাপগুলোকে, আগের যে ৩ টা ধাপ বললাম, সেই সব ধাপগুলোকে পুনরায় তোমাকে বিচার করতে হবে। ক্লিয়ার? এইবার যেমন ধরো আমি বলি যে আ একটা বড় অধ্যায়, হ্যাঁ? একসঙ্গে না পড়ে তোমাকে কি করতে হবে না, সেটাকে ছোট, ছোট অংশে ভাগ করে পড়তে হবে। তারপরে কি, তারপরে সে সব বিষয়টাকে আবার পুনরায় তোমাকে কি করতে, মিলিয়ে আবার পুনরাবৃত্তি করতে হবে। হ্যাঁ? যেমন ধরো একটা বড় বিষয় রয়েছে। যেমন সাপোজ দেকার্তের দর্শনই ধরি। দেকার্ত দর্শনটা খুব বড়। তাহলে তুমি ১ম এ কি করবে, একসঙ্গে পড়তে গেলে তোমার চাপ হবে। তুমি বিষয়টাকে, যে কঠিন, কঠিন বিষয় আছে সেগুলোকে ছোট, ছোট করে পড়লে। পড়ার পরে যখন পড়া হয়ে গেল, তখন বিষয়টাকে সব একত্রে যুক্ত করে তুমি আবার একসঙ্গে পড়লে। তাহলে তোমার এইভাবে মানে পদ্ধতিটাকে, দেকার্তের পদ্ধতিটা হচ্ছে অ্যাকচুয়াল কার্টেসিয়ান মেথডটা এইরকম। তাহলে আমার কার্টেসিয়ান মেথড যেটা আমি পড়ালাম, হ্যাঁ? তোমরা সেটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমি নেক্সট যে বিষয় রয়েছে সেটাতে যাবো। অর্থাৎ তার যে মেথড অফ ডাউট রয়েছে সেই মেথড অফ ডাউট এ আমি যাবো। এটা বুঝতে পেরেছো কিনা বলো? ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। এবার মেথড অফ ডাউট, হ্যাঁ? কার্টেসিয়ান মেথড অফ ডাউটে কি বলেছে? কার্তেজীয় সংশয় পদ্ধতিতে আমরা তো সকলে জানি দেকার্ত হচ্ছে সংশয় পদ্ধতির জনক, দেকার্ত হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। এগুলো আমরা পড়ি, ক্লাস 11 থেকে পড়ে আসছি, তাই না? তিনি বলছেন সংশয় থেকে দর্শনের উৎপত্তি, এগুলো পড়ে এসছি। এবার তাহলে তার দর্শনে যে সংশয় পদ্ধতি, কার্তেজীয় যে সংশয় পদ্ধতি, সেটা কি? সেটা কি? কাকে বলে? সেটা কাকে বলে? সেটা কি? সেটা জানতে হবে। দেখো, কার্তেজীয় সংশয় পদ্ধতি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি, হুম? যেখানে তিনি নিশ্চিত সত্য আবিষ্কারের জন্য সমস্ত পূর্ব ধারণাকে সাময়িকভাবে সন্দেহ করেছে। সেটাই হচ্ছে কার্টেসিয়ান মেথড অফ ডাউট। আবারও লাইনটা বলছি। কি? কার্টেসিয়ান মেথড অফ ডাউটটা কি? অর্থাৎ কার্তেজীয় সংশয় পদ্ধতিটা কি? বলছে এই পদ্ধতি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে নিশ্চিত সত্যজ্ঞান আবিষ্কার করার জন্য, নিশ্চিত সত্যজ্ঞানকে আবিষ্কার করার জন্য সমস্ত পূর্ব ধারণাকে, মানে তোমার আগে যা জ্ঞান হয়েছে, জন্মের পর থেকে এখন পর্যন্ত যা জ্ঞান হয়েছে, সেই জ্ঞানগুলোকে সাময়িকভাবে সন্দেহ করা, সেটাকেই বলা হয় কার্টেসিয়ান মেথড অফ ডাউট। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো? আমি বলছি, দেকার্তের সংশয় পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে তিনি সত্যজ্ঞান লাভ করার জন্য বা নিশ্চিত জ্ঞান লাভ করার জন্য বা সত্যজ্ঞান আবিষ্কার করার জন্য জন্মের পর থেকে এ পর্যন্ত যেমন ধরো তুমি এখন হয়তো কার্টেসিয়ান পদ্ধতিটা, দেকার্তের সংশয় পদ্ধতিটা তুমি এখন প্রয়োগ করতে চাইছো, এখন ইনস্ট্যান্ট, এখন এই মুহূর্ত থেকে। তাহলে তুমি কি করতে হবে? একটা সত্য জ্ঞান, নিশ্চিত সত্য জ্ঞান লাভ করার জন্য তুমি এতদিন থেকে যা জেনে এসছো সব জ্ঞানগুলোকে সাময়িকভাবে তোমাকে সন্দেহ করতে হবে। তবেই হচ্ছে তুমি যথার্থ বা নিশ্চিত জ্ঞান লাভ করতে পারবে। যেমন তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। তোমার বাড়ির পাশে ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা খুন হয়েছে। হ্যাঁ? তুমি জানো তার বাড়ির হচ্ছে বাবা, মা, ভাই, বোন সকলে খুব ভালো, ভীষণ ভালো ব্যবহার দেখাচ্ছে। তুমি পুলিশ ইনভেস্টিগেশন করতে গেছো। তোমার ১ম ক্রাইটেরিয়া হচ্ছে তুমি এটা ধরে নেবে না যে ওর বাড়ির ফ্যামিলি যারা রয়েছে, ওর আশেপাশে বন্ধু-বান্ধব যারা রয়েছে, এদের সাথে খুব ভালো সম্পর্ক, এরা ওকে খুন করতে পারে না। এটা তুমি ধরবে না। তুমি সন্দেহ করবে, সাসপেক্টের মধ্যে রাখবে যে যদি আমাকে ওই খুনের আসামিকে ধরতে হয়, এর এ এ এর সাথে যারা খুব ভালো সম্পর্ক জড়িত রয়েছে, যারাকে খুব ভালোবাসে, আমি তাদেরকেও সাসপেক্টের চোখে দেখব। তবেই আমি ওর প্রকৃত খুনিকে সেটা বের করতে পারব। বোঝাতে পারছি? তো দেকার্তের সংশয় পদ্ধতিটা হচ্ছে সেরকম। কি? না নিশ্চিত সত্যজ্ঞান আবিষ্কার করার জন্য তোমার জীবনের সমস্ত পূর্ব ধারণাকে বা পূর্ব জ্ঞানকে সাময়িকভাবে, সম্পূর্ণরূপে নয়, সাময়িকভাবে কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত তুমি যথার্থ জ্ঞান লাভ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত যে সন্দেহ করছো সেটাকেই বলা হচ্ছে কার্তেজীয় সংশয় পদ্ধতি। লাইনটা বুঝতে পারছো কি পারোনি বলো?
বোঝাতে পারছি আমি বিষয়টা? ওকে, ওকে। এবার শোনো। তাহলে দেকার্তের এই কার্টেসিয়ান পদ্ধতিটি তার মেন উদ্দেশ্যটা কি, মেন লক্ষ্যটা কি? না, মেন উদ্দেশ্য হচ্ছে এমন একটি সত্যকে খুঁজে বের করা যাকে কোনোভাবে সন্দেহ করা যাবে না। এমন একটি সত্যকে খুঁজে বের করা যাকে কোনোভাবে সন্দেহ করা যাবে না। ওকে? এবার এই যে দেকার্ত যে সংশয়ের কথা বলছেন, তার কার্টেসিয়ান মেথড অফ ডাউটের যে তিনি সংশয়ের কথা বলছেন, সেই সংশয়টা কেমন বলতো? সেই সংশয়টা হচ্ছে সাময়িক স্থায়ী, মানে সেটা সবসময়ের জন্য তিনি সংশয় করেনি, সেটা হচ্ছে সাময়িক স্থায়ী। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি, স্থায়ী সংশয়বাদ নয়। দেকার্তের যে সংশয় সেটা সাময়িক সংশয়, সেটা স্থায়ী সংশয় নয়। হিউম যেমন করে কি বলা যায়, বা পায়রোবাদীরা যেমন করে সংশয়ের জন্য সংশয় করে, জগতের সমস্ত কিছুকে সন্দেহ করে সংশয় করে, দেকার্ত কিন্তু সেই ধরনের সংশয়বাদী নয়। দেকার্ত সংশয়টাকে সাময়িকভাবে সত্যজ্ঞান লাভের জন্য তিনি গ্রহণ করেছে। তিনি কিন্তু সংশয়টাকে স্থায়ী একটা পদ্ধতি হিসাবে কিন্তু স্বীকার করেনি। এবার দেখো, তিনি এই যে সংশয় পদ্ধতিটা প্রয়োগ করতে গিয়ে, হ্যাঁ, তিনি কিন্তু সেই সংশয়ের কতগুলো ধাপের কথা বলেছে, মানে বিভিন্ন ভাবে বলেছে সংশয় করেছে বিষয়টাকে। কিরকম বলতো? দেখো, তিনি বলছেন যে প্রথমে তিনি যে বিষয়টাকে সংশয় করছেন, প্রথমে কি সংশয় করছে, তিনি বলছেন যে এই যে ইন্দ্রিয় জ্ঞান, ইন্দ্রিয়ের দ্বারা আমাদের যে জ্ঞান হয়, গরু ছাগল পাহাড় পর্বত, এই ইন্দ্রিয়ের দ্বারা যত জ্ঞান হয়, বলছে সেই ইন্দ্রিয় অনেক সময় কিন্তু আমাদের প্রতারণা করে। ইন্দ্রিয়ের দ্বারা আমাদের যে জ্ঞান হয় সেটা আমাদের প্রতারণা করে। যেমন আমরা দড়িকে সাপ বলে মনে করি, আমরা মরিচিকাকে কি মরুভূমিতে মরিচিকা দেখি, জলে অর্ধনিমজ্জিত সোজা লাঠিকে বাঁকা রূপে দেখি, দুটো সমান্তরাল রেল লাইনকে আমরা বহু দূরে মিলিত হতে দেখি। বলছে এই যে ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান হয় সেইগুলো না আমাদের ভুল জ্ঞান দেয়। এই কারণে ইন্দ্রিয়ের দ্বারা যত জ্ঞান পাই সেগুলো যেহেতু ভুল জ্ঞান দেয়, অতএব সেইগুলোকে আমি প্রথমে সন্দেহ করব। ক্লিয়ার? এবং দ্বিতীয় ধাপে তিনি গিয়ে কি করছেন, তিনি বলছেন যে স্বপ্নের যুক্তির কথা বলছে। তিনি বলছেন স্বপ্নে যা সত্য বলে মনে হয় সেটা হচ্ছে কি, জেগে ওঠে কিন্তু সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। দেখো, স্বপ্ন যখন আমরা দেখি, তোমরা বলো তো, তোমরা যখন স্বপ্ন দেখো বা আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের জগতে কিন্তু সেই বিষয়টা সত্য মনে হয়, মনে হয় সবকিছু সত্য হচ্ছে। স্বপ্নের জগতে তুমি দেখবে তুমি ভয় পাচ্ছ, তুমি আনন্দ পাচ্ছ, হ্যাঁ, তুমি এগুলো দেখছো, তোমার সত্য মনে হয়। ঠিক যখনই তোমার ঘুম ভাঙবে, তোমার কাছে কিন্তু স্বপ্নটা ভেঙে যাবে, তোমার কাছে কিন্তু সেটা মিথ্যা বলে প্রতিপন্ন হবে। তাহলে এটা হচ্ছে আর এক প্রকার সংশয়। আর সংশয়ের তৃতীয় ধাপে গিয়ে তিনি বলছেন যে এমনও হতে পারে, এমনও হতে পারে যে এই যে মানে দেকার্ত বলছেন এই যে জগতে আমরা আছি না, হতে পারে যে জগতে আমরা এরকম স্বপ্নের মধ্যে আছি। হ্যাঁ, এই জগতে যা কিছু দেখছি সেগুলো ভুল। একটা সময় এমন হবে আমার ঘুম ভেঙে যাবে, তখন এই সম্পূর্ণ জগৎটাকে আমার কাছে কি মনে হবে, মিথ্যা মনে হবে। দেকার্ত এইভাবে বলছেন। বলছে আবার তিনি তিনি বলছেন, দেকার্ত বলছেন যে এরকম হতে পারে যে মানে এভিল ডেমনের কথা, তিনি হাইপোথিসিসের কথা তিনি বলছেন। তিনি বলছেন যে এই যে একজন দুষ্ট প্রতারক, হ্যাঁ, দৈত্য, হ্যাঁ, সে কি করেছে না আমাদের সামনে, তিনি এতটা শক্তিশালী, এতটা প্রভাবশালী, তিনি আমাদের সামনে সবকিছুকে যে তুলে ধরছে সেগুলো সব ভুল, সেগুলো সব মিথ্যা। আমাদের সামনে সেগুলো তুলে ধরছে। এমন তো হতে পারে যে এমন কেউ শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি রয়েছে বা দৈত্য রয়েছে যে আমাদের সামনে জগৎ নামক একটা প্রপঞ্চকে আমাদের সামনে তুলে ধরেছে, এমনও তো হতে পারে। তাহলে এইভাবে দেকার্ত কিন্তু সন্দেহটা করা শুরু করেছে। মানে তিনি সত্যজ্ঞান লাভের জন্য প্রথমে এইভাবে কিন্তু সন্দেহ করা শুরু করেছে। কিভাবে? না, প্রথমে তিনি ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বিষয়বস্তুগুলোকে সন্দেহ করেছে। এই জন্য দেখো লিখেছি, দেখো সন্দেহের বিষয় ইন্দ্রিয় অভিজ্ঞতা, স্বপ্ন, গণিত, বাহ্য জগৎ, এইগুলোকে। তারপরে তিনি দ্বিতীয় স্তরে সন্দেহ করছে কি না, স্বপ্নের যুক্তি দিয়ে, স্বপ্নের জগৎকে। বলছে যে স্বপ্নে আমরা যে বিষয়গুলো দেখি তাকে তো সত্যি মনে হয়, আবার স্বপ্ন ভেঙে গেলে তাকে মিথ্যা মনে হয়। আবার আবার আমরা এরকমও দেখি যে স্বপ্নের বিষয়বস্তুগুলোতে দেখে আমাদের ভয় পাই, আমাদের কান্না হয় এবং আমরা হচ্ছে আনন্দিত হই। এমনও তো হতে পারে যে যে জগতে আমরা আছি সেই জগতে আমরা স্বপ্নের মধ্যে আছি। একটা দিন এমন আসবে যখন এই স্বপ্নটা ভেঙে যাবে, তখন আমরা বুঝতে পারবো জগতে সবকিছু মিথ্যা। চল না, এই জায়গাটা তোমরা এইভাবে বুঝবে কেমন বলো তো? সেই বেদান্ত দর্শনে যে তিনটা সত্যর কথা বলেছে, হ্যাঁ, ব্যবহারিক, পারমার্থিক, পাতিভাষিক, দেখবে একটুখানি মিল পাবে, কিন্তু আমি তার সঙ্গে মেলাতে যাচ্ছি না, জাস্ট এমনি একটু কোইন্সিডেন্সের জন্য বললাম। হ্যাঁ, আর দেকার্ত
3 নম্বরে এসে বলছে, সংশয়তে বলছে, যেমন হতে পারে কোনো একজন ক্ষমতাশালী, প্রভাবশালী দৈত্য এই সমগ্র জগৎটাকে আমাদের সামনে তুলে ধরছে। তাহলে দেকার্তের সংশয় পদ্ধতিতে এইভাবে কিন্তু তিনি বিষয়বস্তুটাকে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, দেখো, সবকিছুকে সন্দেহ করা গেলেও সন্দেহ করার ঘটনাটিকে কিন্তু সন্দেহ করা যায় না। বলছে এইভাবে কিন্তু জগতের আমি সব বিষয়বস্তুকে সন্দেহ করতে পারি। কিন্তু এই সন্দেহ থেকে তিনি যে সিদ্ধান্তে উপনীত হলেন, তিনি বলছেন সবকিছুকে সন্দেহ করা গেলেও সন্দেহ করার ঘটনাটা কি? সন্দেহ করার ঘটনাটাকে সেটা কিন্তু সন্দেহ করা যায় না। এইভাবে দেকার্ত কিন্তু এই কার্টেসিয়ান মেথড অফ ডাউট এর মাধ্যমে তিনি প্রথম পৌঁছালেন যে সত্যে, সেটা হলো আমি চিন্তা করি অতএব আমি আছি। যেটাকে তিনি বলছেন যে কজিটো আর্গো সাম, এইটাতে তিনি কিন্তু উপনীত হলেন। হলো? তাহলে এইটা, এই যে আমি এই যে টপিকটা বললাম, পড়ালাম যে মেথড অফ ডাউট, হুম? আ সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? স্বপ্নের ব্যাপারটা বাবু কিছু নয়। সেটা কি বলতো? মানে এরকম যে ধরো আমরা তো স্বপ্নের জগতে কি দেখি? দেখো ২ টো জগৎ, একটা বাস্তব জগৎ, একটা স্বপ্নের জগৎ। আমি এই দিক থেকে ভাগ করেছি। একটা স্বপ্নের জগৎ, একটা বাস্তব জগৎ। তাহলে স্বপ্নের জগতে আমরা যেগুলো দেখি, তুমি বলো আমরা স্বপ্নের জগতে যখন স্বপ্ন দেখি, সেই স্বপ্ন অবস্থায় সেই বিষয়বস্তুকে সত্য বলে মনে হয়। আবার স্বপ্ন ভেঙে গেলে তো মিথ্যা বলে মনে হয়। দেকার্ত বলছেন এরকমও তো হতে পারে। এই যে জগতে আমরা আছি, হ্যাঁ? এই জগতেও আমরা একটা স্বপ্নের মধ্যে আছি। এই জগতে আমরা স্বপ্নের জগতে যেমন আমার স্বপ্নটা ভেঙে গেলে যেমন আমাদের সবকিছু মিথ্যা বলে প্রতিপন্ন হয়, এমনও হতে পারে যে আমরা যে এখন জগতে রয়েছি সেটাও স্বপ্নের জগতের মতো। একটা সময় আমাদের স্বপ্নটা ভেঙে যাবে, আমাদের মনে হবে যে এই জগৎটাও মিথ্যা। এইটা হচ্ছে যুক্তি তার। হুম? আর আ আরেকটা যুক্তি কি দিয়েছে না? দানবের যুক্তি। বলছে এমন একজন শক্তিশালী দানব রয়েছে যে কিনা সত্যটাকে আমাদের কাছে আড়াল করে রেখেছে, যে কিনা মিথ্যা জগৎটা আমাদের সামনে তুলে ধরেছে এবং এইগুলোকে আমাদের সামনে তুলে ধরে বলছে যে এইগুলো সত্য, এইগুলো সত্য, এইগুলো তোমরা গ্রহণ করো। হুম? এইভাবে কিন্তু তিনি তার দেকার্তের আম কার্টেসিয়ান পদ্ধতির কথা বলছে এবং তিনি বলছেন যে দেখো এইভাবে আমি জগতের যা কিছু আছে সবকিছুকে সন্দেহ করতে পারি। কিন্তু আমি কখনো এই যে সন্দেহ অ যে করছি, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কিন্তু আমি কখনো আর সন্দেহ করতে পারি না। হুম? অর্থাৎ তিনি বলছেন সবকিছু সন্দেহ করা গেলেও সন্দেহ করার যে ঘটনাটা, সেটাকে আর সন্দেহ করা যায় না। সেখান থেকেই তিনি কিন্তু পৌঁছালেন আমি চিন্তা করি, অতএব আমি আছি। এখান থেকেই তিনি পৌঁছালেন কজিটো আর্গো সাম। একই কথা। হ্যাঁ? তো বলো, বলো। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তিনি গণিতের উদাহরণকে সন্দেহ করছেন। ওকে? আমি বলছি যে তিনি জগতের সমস্ত কিছুকে সন্দেহ করছেন। যে ২ যুক্ত ২ সমান ৪ হয়। সাপোজ আমি বলছি গণিতের উদাহরণ। ২ যুক্ত ২ সমান ৪ হয়। বলছে এমনও তো হতে পারে যে ২ যুক্ত ২ সমান ৪ নয়। বলছে আমরা আমরা তো যেমন দেখি তো আমি পাতি একটা উদাহরণ বলি। যেমন ধরো আমরা জানি যে ২ যুক্ত ২ সমান ৪ হয়। দুটো হচ্ছে তুমি আ বা ক্ষুধার্ত বাঘের খাঁচার মধ্যে তুমি দুটো হরিণ ফেলে দেবে। তাহলে দুটো বাঘ আর দুটো হরিণ মিলে তো ৪ হওয়ার কথা। তুমি দেখবে ২ যুক্ত ২ সমান ৪ হয় না, তখন ২ থাকে। বাঘ দুটো হরিণকে খেয়ে ফেলবে। ২ হবে। তাহলে সে জায়গায় যে ২ যুক্ত ২ সমান যে ৪, তা সেটাও দেখবে যে না সেটা ৪ নয়। সেটাও তো এমনও তো হতে পারে যে সেটা মিথ্যা, সেটা ভুল। হ্যাঁ? ২ যুক্ত ২ সমান ৪ না হয়ে অন্য কোনো কিছু হতে পারত। তাই না? তো এইভাবে সন্দেহ করছে এইভাবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যে সন্দেহ করছে, যে সন্দেহকর্তা, হ্যাঁ? তাকে কিন্তু আর ঐরকম করে সন্দেহ করা যায় না। বোঝাতে পারছি তোমাকে আমি? আচ্ছা হোক। এবার দেখো, তোমাদের তাহলে আমি এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই যে তিনি যে সত্যে উপনীত হলেন যে আমি চিন্তা করি অতএব আমি আছি সেইটা। এবং সেই বিষয়টা কি? দেখো cogito ergo sum এটা মানে হচ্ছে কি না আমি চিন্তা করি অতএব আমি আছি এইটা। এর অর্থটা কি? এর অর্থটা এর মানেটা কি? এর মানে হচ্ছে চিন্তা করার জন্য একজন
চিন্তাকারীর অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। চিন্তা করার জন্য, হ্যাঁ, একজন যে চিন্তা করার জন্য একজন চিন্তাকারী তাকে অবশ্যই থাকতে হবে। এবং তিনি কিভাবে এই আমি চিন্তা করি অতএব আমি আছি এই সিদ্ধান্তে পৌঁছালো বলতো? সেটা জাস্ট একটু আগে আমি আলোচনা করেছি। বলছে সমস্ত কিছুকে সন্দেহ করতে, করতে ডেকার্ট বুঝলেন তিনি কি বলা যায় আ ব বুঝলেন যে আমি যে সন্দেহ করছি, হ্যাঁ? বলছে তাকে আর কোনোভাবে সন্দেহ করা যাচ্ছে না। বলছে সন্দেহকর্তা রূপে যে নিজের অস্তিত্ব, হ্যাঁ? তাকে আর সন্দেহ করা যাচ্ছে না। বলছে তাকে যদি আমি সন্দেহ করতে যাই, মানে যদি আমি বলি আমি চিন্তা করি অতএব আমি নেই, বলছে সেটা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি, হ্যাঁ? সেটা হচ্ছে স্ববিরোধযুক্ত। বলছে এই কারণে এই চিন্তাটা, মানে আমি চিন্তা করি অতএব আমি আছি, এইটাকে যেহেতু অস্বীকার করা যাচ্ছে না, সেহেতু এটা চিন্তনকর্তা রূপে আগে আমার নিজের অস্তিত্বটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমি যে আছি কিনা, মানে আমার চিন্তনকর্তা রূপে আমার নিজের অস্তিত্ব আছে কিনা, সেটা প্রমাণ করতে গেলে তিনি জগতের সমস্ত কিছুকে সংশয়ের মাধ্যমে রিডিউস করতে, 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 করতে একটা জায়গায় এসে উপনীত হলেন, সেটাকে না আমার নিজের অস্তিত্ব, আমার চিন্তনকর্তার অস্তিত্ব। হুম? অর্থাৎ তিনি ১ম নিশ্চিত সত্যে উপনীত হলেন। কি? না আমি চিন্তা করি অতএব আমি আছি, হ্যাঁ? এটাই হচ্ছে দেকার্তের দর্শনে ১ম সন্দেহাতীত সত্য। অর্থাৎ যেটাকে আর সংশয় করা যায় না, সন্দেহ করা যায় না। হুম? এবার দেকার্ত তার দর্শনে, হ্যাঁ? আমরা দেখছি যে আ তিনি আত্মা কি? হুম? বা মন কি? তিনি কিন্তু একটা দ্রব্য হিসেবে তিনি দেখছেন কি? না চিন্তনশীল দ্রব্য। তার ধর্ম কি? না চিন্তা করা। চেতনা হচ্ছে তার ধর্ম। এই চিন্তনকর্তা রূপে, চিন্তনশীল রূপে তিনি দ্রব্যের অস্তিত্ব বা ওই আত্মার অস্তিত্ব তিনি কিন্তু ১ম তার সংশয় পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ? তিনি কিন্তু এই সত্যে উপনীত হলেন, আমি চিন্তা করি অতএব আমি আছি। এই সেন্টেন্সের দ্বারা, এই মানে এই সত্যটার দ্বারা, ১ম সত্যটার দ্বারা তিনি কিন্তু আ ১ম দ্রব্যের, হুম? চেতন যে দ্রব্য সেটাকে তিনি হচ্ছে এস্টাবলিশ করলেন। এবং তিনি হচ্ছে এই সত্যে যে উপনীত হয়েছেন সেটা কিন্তু সততার মানদণ্ডের উপর নির্ভর করে। মানে স্পষ্টতা এবং প্রাঞ্জলতা, যেটাকে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট বলছে, সেটার উপর নির্ভর করে। হুম? এবং তিনি বলছেন যে এই যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এটার দ্বারা কেবলমাত্র নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা হয়, অন্য কোনো কিছুর দ্বারা নয়। যেমন ধরে আমি হাঁটি অতএব আমি আছি, আমি চলছি অতএব আমি আছি, হ্যাঁ? আমি খাচ্ছি অতএব আমি আছি। বলছে এইগুলোর দ্বারা কিন্তু নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় না। না কেন হয় না? বলছে এইগুলোকে সন্দেহ করা যায়। এইগুলোকে সন্দেহ করা যায়। কিন্তু মানে চিন্তনকর্তা রূপে যিনি সন্দেহ করছে, সেই সন্দেহকর্তাটাকে আর সংশয় করা যায় না। তাকে সংশয় করতে গেলে স্ববিরোধিতা দেখা দেয়। এই কারণে তার অস্তিত্ব রয়েছে, স্বীকার করতে হয়। তিনি হচ্ছে ১ম সত্য হিসেবে এটাকে স্বীকার করছেন। এবং তিনি যে এই যে কি বলা যায়, চেতনকর্তা রূপে বা সন্দেহকর্তা রূপে আ তিনি যে আত্মার অস্তিত্ব প্রতিষ্ঠা করলেন, সেটাকে যার দ্বারা তিনি করেছেন, সেটা কি? না সততার মানদণ্ডের উপরে। দেকার্তের দর্শনের মূল ভিত্তি কিন্তু এই সততার মানদণ্ড। অর্থাৎ সততার মানদণ্ড বলতে দেকার্ত এমন একটি নীতিকে বোঝাচ্ছেন, হ্যাঁ? যার সাহায্যে সত্য এবং মিথ্যার মধ্যে কিন্তু পার্থক্য নির্ণয় করা যায়। কোন জ্ঞানটা সত্য, কোন জ্ঞানটা মিথ্যা, সেই পার্থক্যটা নির্ণয় করা যায় কিন্তু এই সততার মানদণ্ডের দ্বারা। এবার এবার এই যে সততার মানদণ্ডের মধ্যে পড়ছে কোনটা? এখানে কিন্তু দুটো মূলনীতি রয়েছে। কি? না ক্রাইটেরিয়ন অফ ট্রুথ এর মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা ক্লিয়ার আর একটা হচ্ছে ডিস্টিংক্ট। এই দুটো জিনিস। একটা হচ্ছে স্পষ্টতা, আরেকটা হচ্ছে স্বতন্ত্রতা বলতে পারো, প্রাঞ্জলতা বলতে পারো, বিভক্তিতা বলতে পারো। আলাদা, আলাদা বইতে আমি আলাদা, আলাদা রকম পেয়েছি। হ্যাঁ? কিন্তু এখানে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট এই দুটো শব্দ মনে রাখলেই হবে। স্পষ্ট এবং প্রাঞ্জল। তাহলে এই স্পষ্ট আর প্রাঞ্জলটা কি, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্টটা কি, যেটাকে তিনি সত্যতার মানদণ্ড হিসেবে স্বীকার করছে? স্পষ্ট বলতে বোঝায়, স্পষ্ট বলতে সেই বিষয়টাকে বা সেই প্রত্যয়টাকে বোঝায়, হ্যাঁ? যেটা কিনা মনকে পরিষ্কারভাবে, মানে যে বিষয়বস্তুটাকে প্রতিভাত করে এবং যার সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি থাকে না, সেটা হচ্ছে স্পষ্ট। স্পষ্ট হচ্ছে সেই বিষয়টা যে প্রত্যয় কি করে? না মনকে পরিষ্কারভাবে প্রতিভাত করে। হুম?
এবং যে বিষয়টা মনের সামনে পরিষ্কার ভাবে উঠে আসি, যাকে কোনোভাবে ভুল বা ভ্রান্ত বলে কি বলা যায়, উম খণ্ডন করা যায় না, ভ্রান্ত বলা যায় না। সেটা হচ্ছে স্পষ্ট। আর স্বতন্ত্রতা বা প্রাঞ্জলতা বা বিভক্তি বা ডিস্টিংসটা কি? বলছে সেটা হচ্ছে যে প্রত্যয়টাকে অন্য সব বিষয় থেকে সম্পূর্ণ পৃথক এবং নির্দিষ্টভাবে উপলব্ধি করা যায়, সেটাই হচ্ছে স্বতন্ত্র। অর্থাৎ যেটা হচ্ছে কি না স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ যে বৈশিষ্ট্যের কারণে ওই বিষয়বস্তুটাকে অন্য বিষয়বস্তু থেকে আমি পৃথক করতে পারছি, সেটা হচ্ছে স্বতন্ত্র। তাহলে এই দুটোই হচ্ছে আমার কি সততার মানদণ্ড, সত্য নির্ণয়ের ভিত্তি। বলছে ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয়ের দ্বারা আমরা সত্যকে নির্ণয় করতে পারি না, বরং বুদ্ধির দ্বারা উপলব্ধ স্পষ্ট এবং স্বতন্ত্র প্রত্যয়কে আমরা হচ্ছে সত্য বলতে পারি। এবং সেটা ওই আহ, কার মাধ্যমে আসে না স্পষ্টতা এবং প্রাঞ্জলতার মধ্যে দিয়ে আসে। বলছে এই যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এইটা যে তিনি প্রতিষ্ঠা করলেন, এটা হচ্ছে স্পষ্ট। হুম এবং এটা হচ্ছে কি না, এটা হচ্ছে বিভক্তি, এটা প্রাঞ্জল, এটা স্বতন্ত্র। তাই এই জ্ঞানটা হচ্ছে নিশ্চিত সত্য। তিনি হচ্ছে কি বলা যায়, ডেকার্ট বলছেন যে ঈশ্বরকে তিনি কিন্তু প্রতারক বলছেন না। তিনি ঈশ্বরকে কিন্তু প্রতারক বলছেন না। এই যে তিনি জগৎকে বা আমরা কি বলে যে সংশয় পদ্ধতির মাধ্যমে যথার্থ জ্ঞান প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বললেন না একটা দানব হচ্ছে আমাদের কাছে একটা মিথ্যা জগৎকে তুলে ধরছে, এইভাবে আমরা তিনি মানে সন্দেহটা শুরু করলেন বা সন্দেহের কথা বললেন। সেখানে তিনি অনেকে প্রশ্ন করে যে এমন তো হতে পারে ঈশ্বর হচ্ছে আমাদের সামনে সত্যটাকে জানতে দেয় না, আমাদের সামনে প্রতারণা করছে। ডেকার্ট বলছেন যে ঈশ্বর কিন্তু প্রতারক নয়। তাই তিনি মানুষের বুদ্ধিকে এমন ভাবে সৃষ্টি করেছে যে স্পষ্ট এবং স্বতন্ত্র হ্যাঁ প্রত্যয় সত্যকে প্রকাশ করে, মানে প্রকাশ যাতে করে সেটা। অর্থাৎ ঈশ্বর কিন্তু প্রতারক নয়। বলছে ঈশ্বর যদি প্রতারক হতো তাহলে মানুষের মধ্যে এই যে দুটো বৈশিষ্ট্য মানে সততার মানদণ্ড হিসেবে যে স্পষ্টতা এবং প্রাঞ্জলতা, বলছে এই দুটো কিন্তু দিত না। যেহেতু মানুষের মধ্যে এই বুদ্ধিতে এই দুটো জিনিস দিয়েছে, ঈশ্বর দিয়েছে, সেহেতু ঈশ্বর কিন্তু প্রতারণা করতে চায় না, ঈশ্বর কিন্তু প্রতারক নয়। হুম আর ডেকার্তের দর্শনে সমগ্র যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্বটা কিন্তু এই নীতির উপর প্রতিষ্ঠিত। ডেকার্তের যে জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজি, সেটা কিন্তু তার এই স্পষ্টতা এবং প্রাঞ্জলতা বা সততার মানদণ্ডের উপরে কিন্তু প্রতিষ্ঠিত। এবার ডেকার্তের দর্শনে আমরা একদম মানে ইনিশিয়ালি তোমরা ডেকার্তের দর্শন পড়তে গেলে দেখবে প্রথমেই যে জিনিসটা পড়ে বা পড়তে হয় সেটা হচ্ছে তার ধারণা তত্ত্ব, তার প্রত্যয় তত্ত্ব, থিওরি অফ আইডিয়া। সেখানে আমরা পড়ি যে ডেকার্ত তার দর্শনে ৩ ধরনের ধারণার কথা বলেছে। সহজাত ধারণা, আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা। তিনি সহজাত ধারণাকে যথার্থ বলেন, হ্যাঁ বাকি দুটো ধারণাকে অতটাও গুরুত্ব দেন না। কিন্তু তিনি স্বীকার করেন, কিন্তু সহজাত ধারণার জ্ঞানটাকে তিনি যথার্থ বলছে। এইগুলো আমরা পড়ি বা পড়েছি, জানি। কিন্তু এইখানে আমাদের একটু বিষয়টাকে জানতে হবে, তোমরা সকলে সেগুলো জানো তবু আমি বলবো যে ডেকার্ত তার দর্শনে আইডিয়া বা প্রত্যয়ের কথা বা ধারণার কথা বলতে গিয়ে বলছে প্রত্যয় হলো মনের এমন বিষয়বস্তু যার মাধ্যমে আমরা কোনো বস্তু বা ধারণা সম্পর্কে চিন্তা করতে পারি। তিনি বলেন আমাদের যে জ্ঞান হয় না সেটা হচ্ছে এই ধারণার মধ্যে দিয়ে হয়, আমাদের যে জ্ঞান হয় সেটা হচ্ছে এই ধারণার মধ্যে দিয়ে হয়। বলছে ধারণা হচ্ছে এমন এক প্রকার প্রত্যয় যেটা কি করে না মনের এমন এক বিষয়, ধারণা হচ্ছে মনের এমন এক বিষয় যেটার সাহায্যে বা যেটার মাধ্যমে আমরা কোনো বস্তু বা ধারণাকে কি না চিন্তা করতে পারি। হ্যাঁ বলছে মানুষের মনে বিভিন্ন ধরনের কিন্তু প্রত্যয় বা ধারণা থাকে এবং সব ধারণার উৎস কিন্তু এক নয়। ডেকার্ট বলছেন যে মানুষের মনে বিভিন্ন ধরনের ধারণা থাকে বা প্রত্যয় থাকে, কিন্তু সেই সমস্ত প্রত্যয়ের উৎস কিন্তু এক নয়। সেটাকে বলতে গিয়ে তিনি বলছেন যে সেই প্রত্যয়গুলো বিভিন্ন রকমের। হ্যাঁ কি রকম বলছে, একটা সহজাত প্রত্যয়। সহজাত প্রত্যয় বা প্রত্যয় মানে ধারণা, ক্লিয়ার? সহজাত মানে সহ মানে একই সঙ্গে, জাত মানে জন্ম। তাহলে সহজাত মানে কি? বলছি জন্মগতভাবে মানুষের মনে বিদ্যমান যে প্রত্যয় সেগুলোকে বলা হয় সহজাত। অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো ছোঁয়া নেই, অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা সৃষ্টি হয় না যেটা, সেটা হচ্ছে কি না সহজাত। ক্লিয়ার? বা ইননেট আইডিয়া যেটাকে বলছি। তাহলে আমরা দেখছি যে আমাদের মনে অনেক ধারণা থাকে, অনেক ধারণা থাকলেও সমস্ত ধারণার উৎস কিন্তু এক নয়। তিনি বলছেন যে সেই ধারণাটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন।
প্রথমেই বলছে সহজাত ধারণার কথা। সহজাত ধারণা কি? না সহজাত ধারণা হচ্ছে, সহজাত কথাটাকে বিশ্লেষণ করলে দুটো অর্থ পাচ্ছি। একটা সহ, একটা জাত। সহ মানে একই সঙ্গে, জাত মানে জন্ম। তাহলে যে সমস্ত ধারণা আমরা জন্মগতভাবে মানুষের মনে বিদ্যমান, হ্যাঁ? তাকে বলছে সহজাত ধারণা। ক্লিয়ার? এবং এই সহজাত ধারণার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার, হ্যাঁ? দ্বারা সৃষ্টি কিন্তু ধারণা সেটা নয়, প্রত্যয় কিন্তু সেটা নয়। এবং এই সহজাত ধারণার উদাহরণ হিসেবে তিনি কি বলছেন? বলছে এই যেমন ঈশ্বরের ধারণা, আত্মার ধারণা, হুম? অসীমতার ধারণা, পূর্ণতার ধারণা, সত্তার ধারণা, জ্যামিতির ধারণা, সংখ্যার ধারণা। তিনি এইগুলোকে কিন্তু সহজাত ধারণা বলছে। এবং তিনি এই ধারণাটাকে না একটা যথার্থ ধারণা, প্রকৃত ধারণা তিনি বলছেন। বলছে বাকি অন্যান্য যা ধারণাগুলো আছে সেগুলো কোনো না কোনোভাবে এই ধারণার উপর নির্ভর করে। এবার এই সহজাত ধারণার পরে তিনি আরেকটা ধারণার কথা, মানে আরো ধারণার কথা বলছেন কি? না সেটা হচ্ছে আ আগন্তুক ধারণা। হ্যাঁ? আগন্তুক ধারণাটা কি? আগন্তুক ধারণাটা কি? আগন্তুক ধারণা হচ্ছে যেটা সেই ধারণা যেটা হচ্ছে বাহ্য প্রত্যয়ের থেকে আমরা যে ধারণাটা লাভ করি। হ্যাঁ? একটা innate আইডিয়া, আরেকটা হচ্ছে advantageous আইডিয়া, যেটাকে কি বলছে? না বাহ্য জগতের প্রত্যয় থেকে যে ধারণাটা আমরা লাভ করছি সেটা। যেটা আ ভিত্তি হচ্ছে কি? না ইন্দ্রিয়, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, হ্যাঁ? সেটা। বলছে এই যে বাহ্যজাত যে প্রত্যয়, হ্যাঁ? সেটা কি? না বাহ্যজাত প্রত্যয় বা ধারণা হচ্ছে সেটা যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগৎ থেকে প্রাপ্ত যে প্রত্যয় বা ধারণা, যেমন হচ্ছে নদী, হ্যাঁ? গাছপালা, পাহাড়, ফুল, পশু, পাখি, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে যে আমাদের জ্ঞান হচ্ছে, সেটা হচ্ছে কি? না সহজাত, সরি, বা আমাদের আম আগন্তুক ধারণা। ক্লিয়ার? এবং এই, এই ২ প্রকার ধারণা ছাড়াও তিনি আরেক প্রকার ধারণার কথা বলছে। সেটা কি ধারণা? সেটা হচ্ছে আ কল্পিত ধারণা, হ্যাঁ? সেটা হচ্ছে কি? না কৃত্রিম ধারণা যেটাকে বলা হয়, হ্যাঁ? ফ্যাক্টিটিয়াস আইডিয়া। সেটা কি, কি বলছে? না সেটা হচ্ছে এমন এক প্রকার ধারণা, বলছে সেই ধারণাটা হচ্ছে মন কি করে? না ওই বাহ্য জগতের বিষয়গুলোর জ্ঞান হওয়ার পরে মন কল্পনার সাহায্যে একটা ধারণার সঙ্গে আরেকটা ধারণা মিলিয়ে নতুন একটা প্রত্যয় সৃষ্টি করে। সেটা হচ্ছে কি? ফ্যাক্টিটিয়াস আইডিয়া। যেটাকে হচ্ছে কি বলছে? না কাল্পনিক বা কৃত্রিম ধারণা। তার উদাহরণ কি? যেমন সোনার পাহাড়, মৎস্যকন্যা, হ্যাঁ? তারপরে হচ্ছে পক্ষীরাজ ঘোড়া, তারপরে হচ্ছে সোনার পাহাড়, এইগুলো হচ্ছে ওই কল্পনার উদাহরণ। এবার দেকার্তের মত অনুসারে প্রকৃত জ্ঞানের বা ধারণার ভিত্তি হচ্ছে কিন্তু এই সহজাত প্রত্যয়। হুম? এই সহজাত ধারণাকে বা সহজাত প্রত্যয়কে কিন্তু তিনি যথার্থ বলছেন। আর বাকি দুটো বলছে কোনো না কোনোভাবে ওই ধারণার উপর নির্ভর করে। হুম? এবার অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে যে উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করে যে এটা কোন ধারণা? দেকার্ত ক প্রকার ধারণা স্বীকার করে সেইগুলো। এবার দেকার্তের দর্শনে দেখবে যে আ বা ঈশ্বর নিয়ে তিনি আলোচনা করছে। ঈশ্বরের অস্তিত্ব সাধক তিনি প্রমাণ নিয়ে আলোচনা করছে। হ্যাঁ? এবার প্রশ্ন হচ্ছে যে দেকার্ত ঈশ্বরের অস্তিত্ব সাপেক্ষে কটা যুক্তি দিয়েছে? এবার ৩ টা যুক্তি কিন্তু আ কি বলা যায়? মেইন গুরুত্বপূর্ণ আমরা দেখি। সেটা হচ্ছে কি? না একটা হচ্ছে আ তার কি বলা যায়? causal argument, যেটাকে হচ্ছে আমরা কি বলা যায়? কারণ ভিত্তিক যুক্তি বলছি। আরেকটা হচ্ছে মানে অ্যাকচুয়াল মেইন যুক্তি হচ্ছে দুটো। হ্যাঁ? একটা হচ্ছে কারণ ভিত্তিক যুক্তি, আরেকটা হচ্ছে কি বলা যায় অস্তিত্বমূলক যুক্তি, যেটাকে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বলছি। হলো? তো এই দুটো মেইন যুক্তি। এই যুক্তিগুলো আমাদের কিন্তু জানতে হবে। এই যুক্তির সাহায্যে কিন্তু দেকার্ত তার দর্শনে ঈশ্বরের অস্তিত্ব তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছেন। হুম? এবার তার আগে হচ্ছে দ্রব্যতত্ত্বের আলোচনা আছে। আমি তোমাদের আগে আ দ্রব্যতত্ত্বের আলোচনাটা বলে নিই। তারপরে আমি ঈশ্বরের অস্তিত্ব সাপেক্ষে যুক্তিটা বলব। দ্রব্যতত্ত্বের আলোচনাটা তোমরা সকলে কম বেশি জানো। এই কারণে আমি একটু দেরিতে বলার চেষ্টা করছিলাম। কিন্তু আগে আমি বলে নিই। বললে কিন্তু সেই ঈশ্বরের অস্তিত্ব স্থাপক যুক্তিটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্রব্যতত্ত্ব কি? দ্রব্যতত্ত্ব ডক্ট্রিন অফ সাবস্ট্যান্স, সেখানে কি বলা হচ্ছে? দেকার্তের মত অনুসারে দ্রব্য হলো যা স্বনির্ভর সত্তা, হ্যাঁ? অর্থাৎ যা স্বনির্ভর তাই দ্রব্য। অর্থাৎ যার অস্তিত্বের জন্য অন্য কোনো সত্তার উপর নির্ভর করতে হয় না, সেটাই হচ্ছে দ্রব্য। দ্রব্য কাকে বলে? না যা স্বনির্ভর তাই দ্রব্য। অর্থাৎ দ্রব্য হচ্ছে এমন সত্তা যার অস্তিত্বের জন্য অন্য কারোর কিছুর উপর বা অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সেটা দ্রব্য। হুম? বলছে এই দ্রব্যের ডেফিনিশন অনুসারে প্রকৃত অর্থে
একমাত্র ঈশ্বরই হচ্ছে স্বাধীন দ্রব্য। তিনি মন এবং দেহকে আপেক্ষিক দ্রব্যরূপে, হ্যাঁ, আপেক্ষিক অর্থে দ্রব্য বলছেন। কারণ তাদের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভর করে। এইজন্য তিনি ঈশ্বরকে কি বলছেন? না পরম দ্রব্য। তার মধ্যে ঈশ্বর হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অসীম দ্রব্য, আরেকটা হচ্ছে সসীম দ্রব্য। অসীম দ্রব্য হিসাবে তিনি স্বীকার করেছেন ঈশ্বরকে এবং সসীম দ্রব্য হিসাবে তিনি স্বীকার করেছেন কাকে? মনকে এবং দেহকে। হুম? এই দুটোকে তিনি দ্রব্য বলছেন। এবার প্রশ্ন হচ্ছে অসীম দ্রব্যটা কি? অসীম দ্রব্যটা কি? বলছে ঈশ্বর হচ্ছে একমাত্র সম্পূর্ণ স্বাধীন, অসীম, সর্বশক্তিমান, সর্বজ্ঞ দ্রব্য। তার অস্তিত্ব কিন্তু অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। সেটা পরম দ্রব্য। ক্লিয়ার? আর এছাড়াও তিনি চিন্তনশীল দ্রব্য হিসাবে মনকে এবং বিস্তৃতিশীল দ্রব্য হিসাবে তিনি জড়কে স্বীকার করছেন। চিন্তনশীল দ্রব্যটা কি? বলছে মনের প্রধান ধর্ম হলো চিন্তা, সন্দেহ করা, বিচার করা, কল্পনা করা, হ্যাঁ, অনুভব করা, সবই হচ্ছে কি এই চিন্তার অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে মন। মন যে দ্রব্য, হ্যাঁ, সেটা হচ্ছে মন হচ্ছে চিন্তনশীল দ্রব্য, যেটা সসীম দ্রব্যের মধ্যে পড়ছে, হ্যাঁ, সেটা। আর বিস্তার, বিস্তার রূপ আর একটা দ্রব্য, সেটাও সসীম দ্রব্য, বডি। তার ধর্ম কি? না বিস্তার। বলছে দেহের প্রধান ধর্ম হচ্ছে বিস্তার, হ্যাঁ, সেটা হচ্ছে কি না দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইগুলো বিশিষ্ট, সেটা হচ্ছে কি না বিস্তার, সেটা হচ্ছে দেহর ধর্ম। এবার দেকার্ত বলছেন যে মন দেহের উপরে, দেহ মনের উপরে হচ্ছে প্রভাব বিস্তার করতে পারে না এবং দেহ মনের পার্থক্য করতে গিয়ে তিনি বলছেন মন হচ্ছে অবিভাজ্য, অপ্রসারিত এবং চিন্তনশীল। মনটা কি? মন হচ্ছে চিন্তনশীল। আর দেহ কি? দেহ হচ্ছে বিভাজ্য, যেটাকে বিভাজন করা যায় এবং সেটা প্রসারিত, মানে তার বিস্তার রয়েছে। এবং দেহটা কি? জড়। তাহলে দেহ এবং মনের পার্থক্যটা কি? না মন হচ্ছে অবিভাজ্য, মন হচ্ছে অপ্রসারিত, মন হচ্ছে চিন্তাশীল। কিন্তু দেহ, দেহ হচ্ছে বিভাজ্য, দেহ হচ্ছে প্রসারিত বা তার বিস্তার রয়েছে, আর দেহ হচ্ছে জড়। এবং তিনি দেকার্ত, হ্যাঁ, বলছেন যে ঈশ্বরই হচ্ছে মন এবং দেহ, এই দুটো দ্রব্যের হচ্ছে স্রষ্টা এবং উভয় হচ্ছে কি না কি বলা যায়, ঈশ্বরের অস্তিত্বের উপর কিন্তু নির্ভর করে। এই কারণে ঈশ্বর হচ্ছে স্বনির্ভর দ্রব্য আর এইগুলো হচ্ছে কি না ঈশ্বর নির্ভর দ্রব্য। একটা অসীম দ্রব্য যেটা হচ্ছে ঈশ্বর, আর সসীম দ্রব্যের মধ্যে পড়ছে কি না জড় এবং মন। এটা তোমরা সকলেই জানো এবং প্রথম থেকেই এটা হচ্ছে একদম ছোটবেলা থেকে তোমরা পড়ে এসছো। হ্যাঁ, এবার এই দেহ এবং বা কি বলা যায় মনের সম্পর্কটা কি? দেহ মনের সম্পর্ক দিতে গিয়ে তিনি হচ্ছে কি বলা যায় ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলছে। কিন্তু আমরা এখন যেটা নিয়ে আমরা পড়বো বা জানবো সেটা হচ্ছে দেকার্ত ঈশ্বর অস্তিত্ব সাধক যে যুক্তির কথা বলছে। ঈশ্বর অস্তিত্ব সাধক যুক্তির কথা তিনি বলছেন কি না তিনি বলছেন দেখো ঈশ্বর যে আছে, হুম, সেই ঈশ্বরের অস্তিত্বটা কিভাবে প্রমাণ করা যাবে? ঈশ্বর যে আছে সেটা কিভাবে প্রমাণ করা যাবে? ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিত এবং তা যুক্তির সাহায্যে কিন্তু প্রমাণ করা যায়। দেকার্ত বলছে ঈশ্বরের অস্তিত্বটা নিশ্চিত এবং ঈশ্বর যে আছে তাকে যুক্তির দ্বারা প্রমাণ করা যায়। কি যুক্তির দ্বারা প্রমাণ করা যায়? প্রথম হচ্ছে তিনি বলছেন যে কার্যকারণমূলক যুক্তির দ্বারা প্রমাণ করা যায়, কজাল আর্গুমেন্টের দ্বারা প্রমাণ করা যায়। বলছে কিরকম? বলছে প্রত্যেক কার্যের কিন্তু, হ্যাঁ, বলছে একটা কারণ থাকে। বলছে প্রত্যেক কার্যকারণের, হ্যাঁ, একটা যথেষ্ট একটা কারণ থাকে। একটা কারণ না থাকলে কার্য উৎপন্ন হয় না। বলছে মানুষের মনে অসীম ও পরিপূর্ণ ঈশ্বরের ধারণা আছে। আমাদের মনে ঈশ্বরের ধারণা তো রয়েছে, কেন বলো তো? আমি তো একটু আগে পড়ালাম যে ঈশ্বরের ধারণা হচ্ছে সহজাত ধারণা। তাহলে ঈশ্বরের যে ধারণা সেটা আমাদের মনে অসীম এবং পরিপূর্ণ ঈশ্বরের ধারণা আছে এবং সীমাবদ্ধ মানুষ নিজে কিন্তু এই ধারণার কারণ হতে পারে না। তাই এখান থেকে প্রমাণিত হয় যে ঈশ্বর অবশ্যই আছে। এবং এও বলা হয় যে যেমন শিল্পী নিজের শিল্পকর্মে নিজের ছাপ রেখে যান, ঠিক তেমনভাবে ঈশ্বর হচ্ছে মানুষের মনে নিজের ধারণা কিন্তু এঁকে দিয়ে গেছে। এই কারণে আমাদের ঈশ্বরের ধারণা শেখাতে হয় না, সেটা দেকার্তের মত অনুসারে আমরা ইনবর্ন পাই। বলছি এটা প্রমাণ করে যে ঈশ্বর আছে। এবং এছাড়াও তিনি অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেছেন। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট তার দর্শনে।
তিনি এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টে কি বলে? তিনি বলেন যে ঈশ্বর হচ্ছে সর্বত্রভাবে কিন্তু একটা পরিপূর্ণ সত্তা। ঈশ্বর হচ্ছে কি? পরিপূর্ণ সত্তা এবং অস্তিত্ব পরিপূর্ণতার একটা হচ্ছে গুণ। অস্তিত্ব হলো কি? পরিপূর্ণতার একটা গুণ। ঈশ্বর হচ্ছে একটা পূর্ণ সত্তা এবং অস্তিত্ব হচ্ছে ওই পূর্ণতার বা পূর্ণ সত্তার একটা গুণ। তাই পরিপূর্ণ সত্তার, হ্যাঁ, অবশ্যই হচ্ছে একটা অস্তিত্ব থাকতে হবে। আমরা সকলেই জানি ঈশ্বর হচ্ছে অসীম, ঈশ্বর সর্বজ্ঞ, হ্যাঁ, সর্বশক্তিমান, পরিপূর্ণ এবং ঈশ্বর হচ্ছে কি? না প্রতারণাহীন। বলছি যদি ঈশ্বর প্রতারক না হয় তবে মানুষের, হ্যাঁ, স্পষ্ট এবং স্বতন্ত্র প্রত্যয়ও কিন্তু সত্য হবে। তো ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে, এই ঈশ্বরের অস্তিত্ব থেকেই মানে আমাদের যে ধারণা, ঈশ্বরের ধারণা আমাদের যে মনে রয়েছে, সেটার কারণ রূপে কিন্তু ঈশ্বর রয়েছে। এটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব থেকে ঈশ্বরের অস্তিত্বটা নাকি প্রমাণিত হয় অন্টোলজিক্যাল আর্গুমেন্টে, সেটা বলছে। আর কজাল আর্গুমেন্টে তিনি বলছেন কি? না এই জগতের যে কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই জগতের কার্যকারণের বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি আ এই ঈশ্বরের কথা তিনি বলছেন। ঈশ্বর আছে সেটা তিনি বলছেন। তিনি বলছেন যে কারণ ভিত্তিক যুক্তিতে বলছেন কি? না ঈশ্বর হচ্ছে কি? ধারণার কারণ এবং তিনি বলছেন যে আমার যে অস্তিত্বর কারণ, হ্যাঁ, আমরা যে আছি আমার অস্তিত্বর কারণ কি? না ঈশ্বর। এবং অন্টোলজিক্যাল আর্গুমেন্টে তিনি কি বলছেন? যে ঈশ্বর হচ্ছে একটা পরিপূর্ণ সত্তা, হ্যাঁ? বলছে ঈশ্বর যেহেতু অসীম, ঈশ্বর যেহেতু সর্বজ্ঞ, ঈশ্বর যেহেতু সর্বশক্তিমান, ঈশ্বর যেহেতু পূর্ণ সত্তা, সেহেতু বলছে পূর্ণ সত্তার একটা মেইন গুণ হলো কি? তার অস্তিত্ব। বলছে তার অস্তিত্ব আছে বলেই সেই ধারণাগুলো আমাদের মনে আছে। যদি না থাকতো হতো না। অতএব এটা দ্বারা প্রমাণিত হয় যে ঈশ্বর আছে। এইভাবে তিনি এই দুটো যুক্তির মাধ্যমে ঈশ্বর যে আছে সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এবার কথা হচ্ছে তিনি বাহ্য জগতের অস্তিত্ব তিনি প্রমাণ করেছেন। বাহ্য জগতের অস্তিত্বটা প্রমাণ করেছেন কিভাবে? দেখো, আমাদের এই যে বাইরের জগৎ যে রয়েছে সেটা কি বাস্তব? প্রথম কথা হচ্ছে এটা। কারণ দেকার্ত তো ১ম এ সবকিছুকে সন্দেহ করেছে। বলছে আমাদের বাইরের জগতে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কি আদৌ সত্য? সেগুলো কি বাস্তব? দেকার্ত বলছে, দেখো, ইন্দ্রিয় অনেক সময় কিন্তু আমাদের প্রতারণা করে। তাই বাস্তব জগতের অস্তিত্ব যে রয়েছে সেটা কিভাবে আমরা বুঝবো যে বাস্তব জগতের অস্তিত্ব আছে? দেকার্ত কিন্তু যুক্তি দিচ্ছে। কি বলছে? না, মানুষের মনে বাহ্য জগতের এই যে ধারণা সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসে। বলছে এই ধারণার চূড়ান্ত কারণ কি? না, এটা প্রমাণিত হয় যে বাস্তব জগৎ, হ্যাঁ, অবশ্যই রয়েছে। অবশ্যই এই বাস্তব বাহ্য জগৎ কিন্তু রয়েছে। যদি না থাকতো তাহলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ, এই বাহ্য জগতের ধারণা কিন্তু আমাদের মনে আসতো না। তার দ্বারা প্রমাণিত হয় যে বাহ্য জগৎ রয়েছে। তাহলে আমরা দেখছি যে তিনি বাহ্য জগৎ যে রয়েছে সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করছেন এবং এখানে একটা ক্রম রয়েছে, সিকোয়েন্স রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট। তিনি কিন্তু ১ম এ যার অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে নিজের অস্তিত্ব। অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা প্রতিষ্ঠা করেছে। তারপরে প্রতিষ্ঠা করেছেন কিন্তু ঈশ্বর যে আছে সেটা প্রতিষ্ঠা করেছে। তারপরে তিনি প্রতিষ্ঠা করেছেন যে বাহ্য জগৎ আছে সেটা প্রতিষ্ঠা করেছে। তাহলে এইভাবে তিনি বিষয়বস্তুগুলো প্রতিষ্ঠা করেছে। করার পরে তার দর্শনে এই যে দেহ এবং মন যে দুটো সম্পূর্ণ আলাদা, হ্যাঁ? মন আর দেহ সম্পূর্ণ পৃথক। তো তারা একটা আরেকটার সাথে মিলিত হয় কি করে? এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য দেকার্ত তার দর্শনে বডি মাইন্ড রিলেশনশিপ বা দেহ মনের সম্পর্ক বিষয়ে মতবাদ দেন এবং সেই মতবাদটাকে ক্রিয়াবাদ বা ইন্টারেকশনিজম বলা হয়। সেটা কি? বলছে মন এবং দেহ দুটি হচ্ছে স্বতন্ত্র দ্রব্য। মন এবং দেহ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র দ্রব্য। কিন্তু স্বতন্ত্র দ্রব্য হলেও তারা পারস্পরিকভাবে কিন্তু ক্রিয়া করে এবং এই মতবাদকে এই কারণে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। মনের প্রকৃতি হচ্ছে কি বলতো? সে হচ্ছে চিন্তাশীল, সে অবিভাজ্য, সে অপ্রসারিত, সে হচ্ছে আত্মসচেতন মন। আর দেহর ধর্ম কি? দেহর ধর্ম হচ্ছে দেহ জড়, দেহ হচ্ছে বিভাজ্য, দেহ হচ্ছে প্রসারিত এবং সেটা হচ্ছে কি? না যান্ত্রিক নিয়মের দ্বারা পরিচালিত। তাহলে দুটো সম্পূর্ণ আলাদা, তাই না? তাহলে এই দুটো কি করে একসাথে সমন্বিত হয়ে মানবদেহ গঠিত হয়?
দেকার্ত সেটা ব্যাখ্যা করতে গিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদে বলছেন যে দেখো এই দুটোর এই দেহ এবং মনের সংযোগ স্থল কিন্তু একটা রয়েছে, সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড সেটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু দেহ এবং মনের সমন্বয় ঘটে। এই দেহ মনের সম্পর্ক বিষয়ে পিনিয়াল গ্রন্থির একটা ভূমিকা রয়েছে। কি ভূমিকা রয়েছে সেটা হচ্ছে কি না, দেকার্ত বলছেন যে মন দেহকে নির্দেশ দেয়। মন হচ্ছে কি না দেহকে নির্দেশ দেয় এবং দেহের অনুভূতি মনের কাছে পৌঁছায় এই গ্রন্থিটার মাধ্যমে। কোন গ্রন্থি না প্রিনিয়াল গ্রন্থির মাধ্যমে। বলছে মন দেহকে নির্দেশ দেয় এবং দেহের যে অনুভূতি সেটা মনের কাছে পৌঁছায় কার মাধ্যমে না এই হচ্ছে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে। বলছে আগুনে হাত লাগলে সেটা কি হয় না দেহ উত্তেজিত, মানে দেহের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা মনের কাছে পৌঁছে দেয়। পরে কি হয় না আমরা সেখান থেকে হাত সরিয়ে নিই, আগুনটা থেকে হাত সরিয়ে নিই। তো সেইটা যেখানে হয় সেটা হচ্ছে এই পিনিয়াল গ্রন্থিতেই হয়। হ্যাঁ, তাহলে এই পিনিয়াল গ্রন্থির মাধ্যমে বা এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মাধ্যমে দেকার্ত হচ্ছে এই দেহ মনের সম্পর্কটাকে তিনি ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে আমরা দেখছি যে দেকার্তের যে এই যে দেহ মনের যে সম্পর্ক সেটাকে গিলবার্ট রাইল, হ্যাঁ, একটা যন্ত্র চালিত ভূতের সঙ্গে বা দৈত্যের সাথে গোস্ট ইন দ্য মেশিনের সাথে তুলনা করেছে। এখানে কিন্তু আমি বিস্তারিত বলিনি কারণ এটা তোমাদের টপিকের মধ্যে নেই। আর ডেভিড হিউম তিনি মানে অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি বলছেন তিনি হচ্ছে এই তার বুদ্ধিবাদের সমালোচনা করেন, যে বুদ্ধি দ্বারা যে আমাদের জ্ঞান হয় সেটাকে তিনি সমালোচনা করেছে। এবং আমরা দেখছি যে লক তিনি হচ্ছে তার সহজাত ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। দেকার্ত যে সহজাত ধারণার কথা বলেছে এবং যে সহজাত ধারণা নাকি জন্মলগ্নে মানুষ তার মনের মধ্যে নিয়ে জন্মগ্রহণ করে এরকম একটা কনসেপ্ট তিনি দিয়েছেন, সেটাকে তিনি অস্বীকার করছে। হলো, তো এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে দেকার্তের সম্পূর্ণ দর্শনটা কি বলা যায় পড়লাম। এবার এইখানে তোমাদের কথাগুলো আমি একটু বলে নিই। যেটা হচ্ছে তিনি তাহলে দেখলাম যে কার্তিজীয় পদ্ধতির কথা বলছে। সে কার্তিজীয় পদ্ধতিটা কি না, সেই কার্তিজীয় পদ্ধতিটা হচ্ছে নিশ্চিত জ্ঞান অর্জনের একটা নিয়ম নির্ধারণ করেছে তিনি কার্তিজীয় পদ্ধতির মাধ্যমে। আর কার্তিজীয় সংশয় পদ্ধতিটা কি না, তিনি জগতের সত্য জ্ঞান লাভ করার জন্য জগতের সব কিছুকে সন্দেহ করছে। তিনি কখনো বলছেন যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বিষয়বস্তুকে সন্দেহ করছে, তিনি স্বপ্নগ্রাহ্য জগতের মতো করে জগৎটাকে বলছে। তিনি বলছেন এমন হতে পারে দৈত্য আমাদের সামনে সেটা তুলে ধরেছে, এইভাবে সন্দেহ করছে। তিনি এই সন্দেহের মাধ্যমে উপনীত হচ্ছে কজিটো আর্গু সামে এবং সেখান থেকে তিনি সততার মানদণ্ডের মধ্যে দিয়ে তিনি বিষয়টাকে ব্যাখ্যা করছেন তার জ্ঞান তত্ত্বের ভিত্তি হিসাবে। আর এরপরে তিনি ধারণাবাদ বা প্রত্যয়বাদের কথা বলছে, তারপরে তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করলেন, তারপর তিনি দ্রব্যতত্ত্বের কথা বললেন, দেহ মনের সম্পর্কের কথা বললেন এবং বাহ্য জগতের অস্তিত্ব তিনি প্রতিষ্ঠা করলেন। তো এই যে কথাগুলো বললাম এইগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং এইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। এবং আমি যে তোমাদের পড়িয়েছি সেই নোটস তোমাদের আমি প্রদান করে দেবো। এর উপরে আমি প্রশ্ন বানিয়েছি, এমসিকিউ প্রশ্ন উত্তর বানিয়েছি এবং হচ্ছে কি বলা যায় তোমাদের কম্পারেটিভ চার্ট বানিয়েছি। সেইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে, পড়লে কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারবে যে বিষয়গুলো মানে দেকার্ত সম্পর্কে যেখান থেকে প্রশ্ন হয় সেটা তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে। আমি মোটামুটি দেকার্ত সম্পর্কে সম্পূর্ণ এসএলএসটিতে যেটা আছে, যেটা তোমাদের জানা দরকার, যেটা পড়া দরকার, যেটা বোঝা দরকার, আমি সম্পূর্ণটা বলার চেষ্টা করলাম। হ্যাঁ, তো তোমরা জানি না কে কতটা বুঝতে পেরেছো, কিন্তু আমি চেষ্টা করেছি বিষয়টা বোঝানোর। তোমরা এরপরে ভালো আরো বুঝতে পারবে। আমি নোটসটা প্রদান করার পরে সেটা তোমরা পড়লে কিন্তু আরো ভালো বুঝতে পারবে। আর যদি আমি পড়ানোর পরে শুনলে কিন্তু আমি যে নোটটা দেব সেটার পড়লে না, বিশেষ করে টেক্সটটা তোমাকে আমি চারটা দেখিয়েছি, টেক্সটটা সেটা যদি না পড়ো তাহলে হবে না। এই ক্লাসে তো আমি জাস্ট বুঝিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু নোটসটা যে আমি দেব সেটা তোমাদের পড়তে হবে। পড়লে কিন্তু বিষয়টা আরো ভালো বুঝতে পারবে আর তোমাদের সেই ভুলগুলো হবে না। তারপরে হচ্ছে এর উপর নির্ভর করে যে প্রশ্নগুলো আমি তৈরি করছি তোমাদের দেব, সেটা কিন্তু করলে আর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের একটা কথা বলি, আমি ফ্রি টেলিগ্রাম গ্রুপে ফ্রি টেলিগ্রাম গ্রুপ বলাটা ভুল হবে, যেহেতু তোমাদের আমি তার অ্যান্সার কি এবং এক্সপ্লেনেশনও দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা বলো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ডিটি আছে কি নেই।
বিশেষ করে আমি এই যে কয়েকদিন আগে 'চার বাগ' থেকে একটা প্রশ্ন দিয়ে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম। তারপরে বা 'ন্যায়' থেকে দিয়েছিলাম। আ তারপরে বা আর কোথা থেকে দিয়েছিলাম? 'অ্যারিস্টটল' থেকে দিয়েছিলাম না তোমাদের? তোমাদেরকে আমি হ্যাঁ, না, না বৌদ্ধ ছিল সেটা ঠিক আছে। কিন্তু কিন্তু হচ্ছে আমি যে বিষয়গুলো যে নোটস গুলো দিচ্ছি, নোটস গুলো বলতে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো অ্যাকচুয়াল কিন্তু এসএলএসটি তে বা নেট সেটে ওই ধরনের প্রশ্ন আসে। যেমন assertion reasoning আ তারপরে ধরো rearrange দেওয়া, তারপরে ধরো তোমাকে বা কি বলা যায় conceptual question বিষয়টা আ আ কি বলা যায় কোনটা কি বই কে লিখেছে না লিখেছে, সিকোয়েন্স গুলো এইভাবে কিন্তু প্রশ্ন হয়। ফ্ল্যাট প্রশ্ন হয় না। এই কারণে তোমাদের ফ্ল্যাট প্রশ্ন আমি যে এখন দিচ্ছি সেইভাবে ফ্ল্যাট প্রশ্ন আর দিচ্ছি না। মানে এই কয়েকদিন যে প্র্যাকটিস করালাম আমি, যে প্রশ্নগুলো তোমাদের বললাম ৫০ টা করে প্রশ্ন দিয়ে তোমাদের উত্তর করতে দিচ্ছি, সেখানে কিন্তু এরকম ফ্ল্যাট প্রশ্ন আমি দিচ্ছি না। ঐরকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে আ তোমরা বিষয়টা ওইভাবে অভ্যস্ত হও এবং সেইভাবে তোমরা উত্তরটা দিতে পারো। পরীক্ষার হলে যাতে তোমাদের অসুবিধা না হয়, কনফিউজ যাতে না হয়ে যেতে পারো। ১ম থেকে ওইভাবে প্র্যাকটিস করানোর জন্য আমি সেটা ভেবেছি এবং সেইভাবেই করাচ্ছি। হ্যাঁ, কেউ কিছু বলছো বলো, বলো। হুম। কজিটো আরগুসামের দ্বারা বিরাট ১ম যে দ্রব্যটাকে করেছে সেটা সেলফ, সেটা আত্মা, সেটা মন যেটাকে বলছি জড় আর মন ওটাই। কারণ তিনি তো সংসার পদ্ধতির মধ্যে দিয়ে ওটাতেই ১ম উপনীত হয়েছে। বুঝলে? মনের পরে দেখো, দেখো ভাই মনের পরে কিন্তু ঈশ্বর। মনের পরে কিন্তু ঈশ্বর। ক্লিয়ার? তারপরে কিন্তু জড়, যেটাকে তিনি বাহ্য জগৎ বলছি। বুঝতে পারছি? শোনো আমি তোমাদের একটা কথা বলি। তোমরা আজকের বা ক্লাসে প্রায় ৪০ জনের কাছাকাছি রয়েছো। আমি যে বিষয়টা পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো তো? মানে কোন অসুবিধা হচ্ছে না তো বিষয়টা? মানে আমি সিলেবাস ওরিয়েন্টেড যেটুকু রয়েছে সেরকমটা বোঝানোর চেষ্টা করছি। বাহ! এইটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি। এছাড়া হচ্ছে সেরকম কিছু নয়। তোমরা বুঝতে পারলে বিষয়গুলো তোমরা ভালো করে পড়াশোনা করলেই আমি খুশি। আর কিচ্ছু নয়। হ্যাঁ? এর জন্য যদি আমাকে যতটা কষ্ট করতে হয় আমি কষ্ট করব। কিন্তু বাকিটা বাবু তোমাদের করতে হবে। এখানে অনেকে রয়েছো যারা আমার থেকে বয়সে অনেক বড়, অনেকে রয়েছে আমার থেকে ছোট, অনেকে রয়েছে আমার সমবয়সী। হুম? যারা হচ্ছে আমাকে তোমরা স্যার বলে সম্বোধন আমি বলছি না তোমরা করো। যাদের থেকে আমি বয়সে ছোট তোমরা ভাই বলো। হ্যাঁ? কোনো অসুবিধা নেই। হ্যাঁ? যারা হচ্ছে বা মানে আমি কি বলা যায়? বড় যদি মনে হয় তোমরা দাদা বলে সম্বোধন করো। কোনো অসুবিধা নেই। স্যার-ট্যার এরকম তোমাদের বা ওরকম ব্যাপার নয় যে স্যারকে এটা বলবো, না বলবো। কিচ্ছু ভাবার দরকার নেই। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি তোমরা আ এসএমএস করে বলবে। কোনো অসুবিধা থাকলে ফোন করে বলবে। হ্যাঁ? কিন্তু বাবু বিষয়গুলো তোমাদের বুঝতে হবে, পড়তে হবে। আমি চাই আমার কাছে যে কজন পড়বে তারা যেন একটা সাফল্যের একটা জায়গায় পৌঁছাতে পারে। হ্যাঁ? আমি দেখো এই যে তোমাদের পড়াচ্ছি আমি জানি না কতদিন পড়াবো। মানে এই তোমাদের এটা তো অবশ্যই পড়াবো। একটা সময় আমি কি সবসময় পড়াবো? কোনো না কোনো সময় আমারও তো কোনো জায়গায় কোনো কাজপত্র হবে, আমিও করব। আমি শুধু এটুকু শুনতে চাই, এটুকু জানতে চাই আমার কাছে যারা পড়েছিল তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে। আমি জাস্ট এইটা শুনতে চাই, এইটা জানতে চাই। আর কিচ্ছু নয়। তোমরা ভালো করে পড়বে, যতটা হেল্প করার আমি তোমাদের করব। হ্যাঁ? আর অনেকে কিন্তু আমাকে নেট সেট পড়ানোর জন্য বলেছে। আমি আগে একটা সময় পড়াতাম। কিন্তু পরবর্তীকালে আমি পিএইচডির কাজের জন্য ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই এসএলএসটি পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু তখন নেট সেটের জন্য ব্যাচ শুরু করব। সেটা আমি তোমাদের জানাবো পরে। কিন্তু এই এসএলএসটিটা আগে যেহেতু ধরেছি, এই এসএলএসটিটা কেউ যদি কমপ্লিট করে না, তার সেটের জন্য মানে অর্ধেকের বেশি মানে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হুম? তো বাকি যেগুলো আ unknown থাকবে সেইগুলো কিন্তু তারপরে এড করে দিলেই হবে। হুম? তোমরা যদি আমি যে নোটস পত্রগুলো দিচ্ছি সেগুলো যদি ভালো লাগে, সেগুলো যদি পড়তে যদি সুন্দর লাগে, হ্যাঁ? সেটা কিন্তু আমার ভালো লাগবে। যে হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি তোমাদের উপকারে লাগছে। এই নয় যে তোমাদের কাছ থেকে সত্যি একদম টু দি ফ্যান বলছি যে তোমাদের কাছ থেকে তো আমি এমনি নিচ্ছি না। আমি তো পয়সা নিয়ে পড়াচ্ছি, তাই না?
তো সেটা তোমাদের জানার রাইট রয়েছে, তোমাদের বলার রাইট রয়েছে। যে দাদা এইভাবে নয়, আপনি যদি এইভাবে করতেন সুবিধা হয়। কিন্তু দেখো আমি তোমাদের একটা কথা বলি যেটা না বললেই নয়। তোমরা আমাকে একটা সময় বলেছিলে যে, "দাদা যদি একটা আ ক্লাসে যদি কোয়েশ্চেন অ্যান্সার সেশন আলোচনা হয় খুব ভালো হয়।" বিষয়টা বুঝবে কিন্তু। কোয়েশ্চেন অ্যান্সার সেশন যদি আলোচনা হয় খুব ভালো হয়। কিন্তু একটা সত্যি কথা বলি, একটা কোয়েশ্চেন অ্যান্সার এর সেশন আলোচনা করতে গেলে না, ধরো আমি ৫০ টা কোয়েশ্চেন আলোচনা করব। ৫০ টা কোয়েশ্চেনের সেশন আলোচনা করতে গেলে ১.৫ থেকে ২ ঘন্টা লাগবে। ক্লিয়ার? আরো বেশি। কিন্তু আমি তোমাদের সেই ৫০ টা প্রশ্ন, যেই ৫০ টা প্রশ্নের আমি সেশন আলোচনা করব, সেই ৫০ টা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবং তোমাদের আমি ওই ৫০ টা প্রশ্নের এক্সপ্লেনেশন যেটা আমি ব্যাখ্যায় তোমাদের বলব, সেটাও দিয়ে দিচ্ছি। তো আমি মনে করি সেটা তোমাদের আরো কম সময়ের মধ্যে বেশি জিনিসটা গ্র্যাব করতে পারবে, ভিডিও দেখার তুলনায়। এবার এটাতে তোমাদের দ্বিত্বমত থাকতেই পারে। যদি বলো যে না আ আ স্যার একটা হচ্ছে এরকম আ এক্সট্রা এরকম কোয়েশ্চেন অ্যান্সার এর ক্লাস দরকার আছে। তো সেটা আমি এখন করব না। একটা করব আমি তোমাদের বলে রাখি কবে থেকে করব। তোমাদের এই যে ব্যাচটা চলছে, এটা কিন্তু অ্যাকচুয়াল শেষ হয়ে যাবে কি বলা যায়? এই মাসে আমি লাস্ট ভর্তি নেব। এই মাসটা পর্যন্ত ভর্তি নেব। এরপরে আর ভর্তি নেব না এই ব্যাচেই। যদি তোমাদের বন্ধু-বান্ধব থেকে থাকে কেউ তাদেরকে অবশ্যই বলে দেও এই ব্যাচে যদি ভর্তি হয় ভালো। এর পরের ব্যাচে কিন্তু নেব না এবং এর পরের ব্যাচে কোর্স ফি কিন্তু ডবল হয়ে যাবে। মানে যেটা ৳৩,০০০ য় হয়ে যাচ্ছে তোমাদের সেটা ৳৬,০০০ হবে। মানে এর পরের মাস থেকে। কিন্তু সেখানেই হচ্ছে ওই ২ দিনের ক্লাসের জায়গায় ৩ দিন ক্লাস থাকবে। একদিন ওই ক্লাসটা থাকবে যেটা হচ্ছে আ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে একদিন বসবো আলোচনা করব। হ্যাঁ? সেখানেই কিন্তু তোমাদেরকে আমি ইনক্লুড করে নেব। যখন তাদের সেই সেশনটা শুরু করব, তখন তোমাদের ওটা আমি ইনক্লুড করে নেব। কারণ তোমরা হচ্ছে আমার ১ম ব্যাচ। হ্যাঁ? এই কারণে তোমাদের আমি সেই সুযোগটা দেব। তোমরা এই নিয়ে কোন চিন্তা করবে না। যে তাদের আলাদা করে ব্যাচ হওয়া মানে হয়তো তাদেরকে এক্সট্রা অন্য কিছু দেয়া হবে, সেরকম কিছু নয়। এক্সট্রা যে ক্লাসটা নেব কোয়েশ্চেন অ্যান্সার সেশনের আলোচনা, সেখানে তোমরা প্রত্যেকে সুযোগ পাবে। তোমাদের প্রত্যেককেই আমি দেব। কারণ তোমাদেরকে আমি ভুলতে পারব না। কারণ তোমরা হচ্ছে আমার ১ম ব্যাচ। হ্যাঁ? এই এসএলএসটি জার্নিতে।